আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। সকলে একটু ক্লাসটায় জয়েন করে ফেলেন। আজকে কিন্তু আমাদের অষ্টম লেকচার, খুবই গুরুত্বপূর্ণ লেকচার। সকলে একটু কাইন্ডলি লাইভটায় জয়েন করে ফেলেন। আমি ক্যামেরা ফ্রেমিংটা একটু দেখি কি অবস্থা। সবাই একটু আমাকে বলবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কাইন্ডলি জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ফ্রেমিংটা ঠিক আছে কিনা। একটু কষ্ট করে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, একটু কষ্ট করে কাইন্ডলি জানাবেন ফ্রেমিংটা ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সব ঠিকঠাক কিনা? ওকে, ডান। ইয়েস, সব ঠিকঠাক। মাইক্রোফোনও কানেক্ট হইছে। ভেরি গুড, সব ঠিকঠাক। ওকে, ডান। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে দেখতে পাইতেছি। টোকো সোমায়া ইসলাম ঐশী, ওয়ালাইকুম আসসালাম। যতন দেবনাথ, নমস্কার। 3টা ক্লাস জমা হয়ে গেছে। আল্লাহ খাইছে, 3টা ক্লাস জমা। জৈব রসায়নের ক্লাস জমা করাই যাবে না। জৈব রসায়নের ক্লাস জমা করাই যাবে না। ঠিক আছে, জৈব রসায়নের ক্লাস জমা করাই যাবে না। কে আরাফাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। যতন দেবনাথ যুক্ত হয়েছে। 7টা লেকচার হয়ে যাওয়ার পর আমি যুক্ত হয়েছি। 7টা লেকচার যাওয়ার পর যুক্ত হয়েছেন। একটু কাইন্ডলি ক্লাসগুলো করে নেবেন। হ্যাঁ, জৈব রসায়নের প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই কোনো ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নাই, গ্যাপ রাখার সুযোগ নাই। যারা পরে ভর্তি হইতেছেন কষ্ট করে একটু ক্লাসগুলো করে নেবেন। স্যার এক্সামে প্যারা খাচ্ছি তাই জমা হয়ে গেছে। পরীক্ষার প্যারা, এটা খারাপ কথা বলস নাই। পরীক্ষার প্যারা চলতেছে সবারই, কি আর করার। কষ্ট করতে হবে, জীবন মানেই কষ্ট, জীবন মানেই কষ্ট। কষ্ট করতে হবে, পড়তে হবে। জমা ক্লাসগুলো সময় মতো করে ফেলতে হবে। শুক্রবার ছুটি থাকে, শনিবার ছুটি থাকে, ছুটিগুলোর মধ্যে কভার করে ফেলতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট ক্লাসটা করে নোটটা করলে জাস্ট আইডিয়াটা থাকলো, কি বুঝাইছি মাথায় থাকলো। পরে আবার আরেকটু রেডি করে ফেললেন, একটু রিভাইজ করে ফেললেন। ঠিক আছে, ডান। এই মডারেটর সাহেব, সবাই একটু মেনশন দিয়ে দেন, সবাইকে একটু মেনশন দিয়ে দেন। আজকে বৈশা বৈশা কেমিস্ট্রি সাইকেল 1 শেষ করলাম। গুড গুড, ওখানে তো 5টা অধ্যায় শেষ করে আসছি। ওকে, প্রি টেস্ট, ইয়েস প্রি টেস্ট চলতেছে, অনেক কলেজে প্রি টেস্ট চলতেছে। আচ্ছা, গতদিন একটা শনিবারে ক্লাসটা নিতে পারি নাই, রেকর্ড দেওয়ার কথা ছিল। তো একটু ব্যক্তিগত কারণে ক্লাসটা দিতে পারি নাই। চিন্তা করেন না, আজকে ঠিক তারপর থেকেই পড়াবো। আর আপনাদের জন্য আরেকটা বিষয়, খুশির সংবাদ, আজকে রাত্রে আপনাদের জন্য যে সাজেশন বই রেডি করতেছি, সাজেশন বই মানে বইয়ের মতো একটা বই বানাবো। হ্যাঁ, যেখানে শুধুমাত্র টপিক লেখা থাকবে। গতবার যেমন বই বের করছিলাম, ওর থেকে অনেক আপডেট বই থাকবে এবার। আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের কি কি টপিক, কি কি জ্ঞানমূলক, কি কি অনুধাবনমূলক, কোন কোন টাইপের সৃজনশীল আসতে পারে, কি কি টাইপ ভিত্তিক ম্যাথ আছে, মানে একটা মাথা নষ্ট বই রেডি করতেছি। হ্যাঁ, তো দোয়া করেন যেন আপনাদের টেস্ট পরীক্ষার আগেই বইটা আমি শেষ করতে পারি এবং আপনাদের কাছে দিয়ে দিতে পারি। স্যার পরিমাণগতটা ফ্রি প্লেলিস্ট দিলে ভালো হবে ইউটিউবে। পরিমাণগত, পরিমাণগত তাই না? আচ্ছা, ওকে। তড়িৎ রসায়ন চাইছিলেন একজন, তড়িৎ রসায়ন আর পরিমাণগত, তাই না? আচ্ছা স্যার, যদি প্রি টেস্ট অনলি সেকেন্ড পেপারে ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার থাকে তাহলে মিনিমাম কত মার্কের আশা করতে পারি? প্রি টেস্টে যদি সেকেন্ড পেপারের ফার্স্ট পরিবেশ রসায়ন তো আমি একদম পাংখা ভাবে শেষ করাইছি, ভাজা ভাজা করছি। আর পরিবেশ রসায়নের এই সপ্তাহের মধ্যে পরিবেশ রসায়নের প্লেলিস্ট পেয়ে যাবেন। যারা সাইকেল 1-এ ছিলেন না, আমি তো তাদের জন্য পরিবেশ রসায়নের আমি প্লেলিস্ট দিয়ে দিব, টেনশন নাই। আর সেকেন্ড চ্যাপ্টার হলো জৈব যৌগের সমানতা থেকে রিলেটেড করে একটা প্রশ্ন পাবেন, অ্যাটলিস্ট একটা প্রশ্ন পাবেন। ওকে, ডান। ওকে, আগে পরিমাণগত। আচ্ছা, পরিমাণগত। ওকে, ডান ডান। আচ্ছা, অনেক কথা হয়েছে। স্যার পরীক্ষায় তড়িৎ রসায়ন আছে আমার। হ্যাঁ, তড়িৎ রসায়ন আমার মাথায় আছে, তড়িৎ রসায়ন আমার মাথায় আছে। আচ্ছা, প্যারা নাই, চিল চিল, প্যারা নাই। আচ্ছা, আজকে আমরা গতদিন যে পর্যন্ত শেষ করছিলাম তারপর থেকে শুরু করব।
গতদিন আমরা দেখছিলাম সমানতাকে প্রথমে তো দুই ভাগে ভাগ করছিলাম, একটা গাঠনিক সমানতা, একটা স্টেরিও সমানতা। গাঠনিক সমানতার আবার 5টা প্রকার পড়ছিলাম। সেই 5টা প্রকার কি কি ছিল? শিকল সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, টটোমারিজম। এই পর্যন্ত আমরা শেষ করতে পারছিলাম। দেন আমাদের দুর্ভাগ্যবশত ইলেকট্রিসিটি চলে গেছিল, যার কারণে ক্লাস আমরা আগাইতে পারি নাই। তো আমরা ঠিক তারপর থেকে আজকে লাস্ট গাঠনিক সমানতার যে সমানতা, কার্যকরীমূলক সমানতা, সেখান থেকে শুরু করতেছি। তাহলে আজকে আমাদের পড়ার ফার্স্ট টপিক হবে কার্যকরীমূলক সমানতা, যেটা গাঠনিক সমানতার শেষ টাইপ, শেষ প্রকারভেদ। কার্যকরীমূলক সমানতা, ফাংশনাল আইসোমারিজম। তো নাম শুনে কি মনে হইতেছে? নাম শুনে কি মনে হইতেছে? কার্যকরীমূলক সমানতা। নাম শুনে বুঝতেছি খেলাটা হবে কার্যকরীমূলক নিয়ে। খেলাটা কারে নিয়ে হবে? কার্যকরীমূলক নিয়ে। হ্যাঁ, আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্যকরীমূলক গুলা ভিন্ন হবে। তখন তাদেরকে পরস্পরের কি কার্যকরীমূলক সমানতা বলে। যেমন ধরেন ইথানলের সংকেত কি? CH3CH2OH। এটা কি ইথানল? এটা কার সংকেত? ইথানল। OH মানে অ্যালকোহল, 2টা কার্বন আছে, তার মানে কি ইথ, তার মানে ইথানল। এবার আসেন, আমি যদি আরেকটা যৌগ লিখি, ডাইমিথাইল ইথার, যদি আমি লিখি CH3OCH3, একটু তাকান, এটা কি মূলক বলেন তো? এটা হইলো ইথার মূলক। এটা কি মূলক? ইথার মূলক। একটু তাকান, এই দুই ভদ্রলোকের আণবিক সংকেত দেখেন, 1 2, 2টা কার্বন, 1 2, 2টা কার্বন, 3 4 5 6টা হাইড্রোজেন, 3 3 6টা হাইড্রোজেন। এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তাহলে দেখেন এই দুই ভদ্রলোকের দেখেন আণবিক সংকেতটা একই। এই দুই ভদ্রলোকের আণবিক সংকেতটা স্যার দেখেন সেম। এইটারও C2H6O, এইটারও C2H6O। বাট এইটা কি মূলক স্যার? এইটা হইলো অ্যালকোহল মূলক। এটা কি মূলক স্যার? এটা হইলো অ্যালকোহল মূলক। আর নিচেরটা কি মূলক স্যার? নিচেরটা হইলো ইথার মূলক। তাহলে একটা হলো কার্যকরীমূলক অ্যালকোহল, আর একটার কার্যকরীমূলক হলো ইথার। তাহলে এই দুইজন কি কার্যকরীমূলক সেম? না, একটা হলো অ্যালকোহল আর একটা হলো ইথার। বাট দুইজনের কিন্তু আণবিক সংকেত সেম, কিন্তু কার্যকরীমূলক কিন্তু ভিন্ন। এরা দুইজন পরস্পরের কার্যকরীমূলক সমান। আশা করি বেসিক কথাটা বুঝতে পারছেন। আশা করি বেসিকটা বুঝতে পারছেন। ইয়াস, হইলো সেই কোচি। না, কোচি না, হলো আমাকে সেবাস্টিয়ান অ্যাডোনিস। কোচি তো নাম ছিল মনে জিসান না কার জানি। কোচি তো নাম ছিল মনে জিসানের, নাকি? সব ভুলে যেতেছি স্যার। 26 ব্যাচ। আমি আমাদের কোর্স কবে আসবে? আরে সিফাত, তুই 26 ব্যাচ? আই তেরি, সিফাত তুই 26 ব্যাচ? আচ্ছা, 26 ব্যাচের জন্য তো অর্গানিকের আরেকটা সিরিজ আসতেছে। আচ্ছা, সমস্যা না, আগে ভাগে শেষ করে রাখ। আপনাদের কোর্স হলো এই মাসের শেষে আসবে। হ্যাঁ, 26 ব্যাচের জন্য আমি আপনাকে আগাম তথ্য দিয়ে রাখতেছি। 26 ব্যাচে গুণগত রসায়ন, পরিবেশ রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই 3টা অধ্যায় এই মাসের মধ্যে, হ্যাঁ এই মাসের মধ্যে 3টা অধ্যায় ফুল শেষ করে প্লেলিস্ট দিয়ে দিব। অলরেডি গুণগত রসায়নে 5টা লেকচার দিয়ে দিছি। আর আপনাদের এই মাসের শেষের দিকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তার সাথে পরিমাণগত রসায়ন এবং আরেকটা অধ্যায় নিতে পারি। আমরা আরেকটা সাইকেল লঞ্চ করতেছি। আপনাদের প্রথম সাইকেলে 3টা অধ্যায় ফ্রি দিতেছি। তুমি এখন যাদের সাথে ক্লাস করতেছো, 25 ব্যাচে ভাইয়া আপুরা যারা আছে, তারা আমার কাছে পড়ছে 2টা সাইকেলে, হ্যাঁ 5টা 5টা 10টা অধ্যায়। আর তোমাদের আমি ভাগ করছি 4টা সাইকেলে। তা আমাদের সাইকেল 1-এ 3টা অধ্যায় ফ্রি দিতেছি। গুণগত রসায়ন, ল্যাবরেটরি আর পরিবেশ ফ্রি পাবা এই মাসের মধ্যে। অলরেডি সব আপলোড হইতেছে। আর আপনারা সাইকেল 2 শুরু হবে, আপনার পেইড কোর্স পাবেন এই মাসের লাস্টে। হ্যাঁ, আমি ইয়ে করে দিব না, আপনাদের যে ঘোষণা, আপনাদের অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিব না, পেয়ে যাবেন। ওকে, সবাই কার্যকরীমূলকে বেসিক বুঝতে পারছেন। এবার আসেন খেলা হলো, আপনি বুঝলেন কেমনে এইটা অ্যালকোহল, এইটা ইথার, এই দুইটাই হবে? আপনি বুঝলেন কেমনে যে এই আণবিক সংকেতে এই দুইটা সম্ভব? আমি আপনার মতো আন্দাজে লিখবো কেমনে? এই আন্দাজে লিখবেন না, এটার জন্য কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা একটু শিখিয়ে দিই। এটার জন্য কিছু সিস্টেম আছে, সিস্টেমটা একটু শিখিয়ে দিই। সিস্টেমটা কি একটু এই পাশে লিখি। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, CnH2n+2, এটা কার সংকেত? অ্যালকেন। CnH2n+2, তার সাথে যদি অক্সিজেন থাকে, হ্যাঁ এই আণবিক সংকেত যদি থাকে, মনে রাখবেন 2টা জিনিস পাওয়া যাবে। কি কি বলেন তো? কি কি?
পাওয়া যাবে অ্যালকোহল 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 এবং ইথার। মনে থাকবে অ্যালকোহল এবং কি পাওয়া যাবে? ইথার পাওয়া যাবে। সিফাত হোসেন, আপনি কি ভর্তি হয়েছেন আমাদের এই কোর্সে? এই কোর্সে কি ভর্তি হয়েছেন? এই দুষ্টামি করে না। আচ্ছা, তো একটু খেয়াল করেন এইখানে আমি যে উদাহরণটা তোমাদের দিছি, দেখো তো C2H6, তার মানে কি এটা CnH10+2 না, অ্যালকেন না? দেখেন তো 2 দুগুণে 4 আর 2 কত 6। এই C2H6 তার সাথে কি আছে? O। তার মানে অ্যালকেন প্লাস অক্সিজেন যদি থাকে তাহলে কি কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যাবে এবং ইথার পাওয়া যাবে। কোথায় লিখে দিছি? এই যে লিখে দিছি যে CnH10+2 তার সাথে অক্সিজেন থাকলে, এই ফরম্যাটে থাকলে অ্যালকোহল এবং কি পাওয়া যাবে? ইথার পাওয়া যাবে। একটা মিনিট আমার এক্সকিউজ করেন। এদিকে আসো, দুষ্টামি করতেছো কেন? খালি দুষ্টামি ক্লাস নেওয়ার সময়। হ্যাঁ, দাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোচির পদটার জন্য তো কেউ নির্বাচন করা হোক। আচ্ছা, ভর্তি, তাও কথা ঠিক, ভর্তি নাহলে ক্লাস করতেছে কেমনে? তাও কথা ঠিক না। কিছু এই পেজটা তো প্রথমে ফর্মাল পেজ ছিল না, তো এই কারণে কিছু গ্রুপে কিছু অ্যাড হয়ে গেছিল ভর্তি না হওয়া। পরবর্তীতে আমি মডারেটর মিলে সেগুলো আবার ঠিক করছি। তো তারপরে দুজন আছে কিনা কি জানি, চেক করতে হবে আরেকবার। আচ্ছা, ইউ আর ওয়েলকাম ইন দিস পদ। আচ্ছা, এই টাকা দুষ্টাবানি করিস না। এবার দেখ, যদি CnH2nO থাকে তখন কি কি পাওয়া যাবে? যদি দেখেন CnH2n, হ্যাঁ, তার সাথে কি আছে? O, অক্সিজেন, তখন আপনি মনে রাখবেন পাওয়া যাবে অ্যালডিহাইড এবং কিটোন। কি পাওয়া যাবে স্যার? অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যাবে, মনে থাকবে। তাইলে যদি CnH10+2 এবং O থাকে তখন এই ফরম্যাটে থাকলে মনে রাখবেন কি কি পাওয়া যাবে? অ্যালকোহল এবং ইথার। এবং CnH10O তা যদি থাকে তখন পাওয়া যাবে অ্যালডিহাইড এবং কি কিটোন। এই দুইটা যেন মনে থাকে। একদম সৃজনশীল কোর্সে সরাসরি এমনিই থাকবে। হ্যাঁ, এমনও থাকতে পারে ডিরেক্ট এই সংকেতটা দিবে যে CnH10O, এখান থেকে টানবে AB, এরকম করে দিবে। তখন আপনি বুঝবেন যদি এই ফরম্যাট, তার মানে অ্যালডিহাইড এবং কি পাওয়া যাবে? কিটোন পাওয়া যাবে। এবার আসেন, এই দুইটা হলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষা এই দুইটার একটা আসে। আরো কিছু উদাহরণ একটু বলে দিই, এগুলো একটু শিখে রাখবেন। CnH2nO2 যদি থাকে, হ্যাঁ, CnH10O থাকলে হলে অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যাবে। আর যদি CnH10O2 থাকে তাইলে মনে রাখবেন পাওয়া যাবে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এবং কি পাওয়া যাবে? এস্টার। কি পাওয়া যাবে? এস্টার পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। যদি CnH2n, এটা কি অ্যালকিন না? CnH2n মানে কি অ্যালকিন না? তাহলে অ্যালকিন থাকলে কি কি পাওয়া যাবে? অ্যালকিন পাওয়া যাবে এবং তার সাথে কি পাওয়া যাবে জানেন? সাইক্লোঅ্যালকেন। আমরা জানি এই দুইজনের কিন্তু কি, এই দুইজনের আণবিক সংকেত সেম। যেমন দেখেন C3H6, এটা কি? এটা হলো একটা অ্যালকেন প্রোপিন। আবার দেখেন এই ভদ্রলোককে একটু তাকান, এটা কি? প্রোপিন। হ্যাঁ, 3 কার্বন আছে, দ্বিবন্ধন আছে, এটা কি? প্রোপিন। আবার দেখেন এটাকে এভাবেও লেখা যায় না? এটাকে এইভাবে লেখা যায় না? যায় তো। এটা কি? সাইক্লোঅ্যালকেন। তার মানে যদি C3H6 এরকম CnH2n, তার মানে কয়টা সমাণু? 2টা ধরনের পাওয়া যায়, অ্যালকিন এবং কি? সাইক্লোঅ্যালকেন। আর কি আছে? আচ্ছা, যদি অ্যালকাইন থাকে, এগুলা শিখে রাখবেন, যে চোখ বুলায় রাখবেন, পরীক্ষা আসবে মেনলি এই দুইটার একটা। ঠিক আছে, অ্যালকাইন CnH2n-2, অ্যালকাইন থেকে মনে রাখবেন এটা তো প্রথমত কি? প্রথমত অ্যালকাইন থেকে মনে রাখবেন চাকরিক। অ্যালকাইন থেকে চাকরিক অ্যালকিন পাওয়া যায়। অ্যালকাইন থেকে কি পাওয়া যায়?
চাক্রিক অ্যালকিন পাওয়া যায়, আর কি পাওয়া যায়, ডাইইন পাওয়া যায়, ডাইইন অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, এইগুলা মনে রাখলে আপনার জন্য পড়ালেখাটা অনেক সোজা হয়ে যাবে। তখন আপনি সিফাত, আচ্ছা ঠিক আছে, ভালো তো, তার মানে বুঝলাম আপনার ডেডিকেশন আছে, তার মানে এটা বুঝলাম আপনার ডেডিকেশন আছে। থ্যাংক ইউ। ক্লাস করেন, জৈব যৌগ আগে থেকে শেষ করতেছেন, ভালো কথা, ভালো গুণ। হ্যাঁ, আচ্ছা, কলেজে কিছু কিছু কলেজ দুষ্টাপানি করে, জৈব যৌগই দিয়ে দেয় শুরুতে, তা আপনার আর প্যারা খাওয়া লাগবে না। যাই হোক, আচ্ছা ডান। তো সবাই কার্যকরীমূলক সমানতা মেইনলি এক লাইনের পড়াটা কি স্যার? কার্যকরীমূলক সমানতা মানে হলো আণবিক সংকেত সেম হবে বাট কার্যকরীমূলক গুলো আলাদা হবে। যেমন এখানে আণবিক সংকেত সেম বাট একটা হলো অ্যালকোহল মূলক, একটা হলো ইথার মূলক। কার্যকরীমূলক কে কে? অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তারপরে কি আছে, ইথার আছে, কিটোন আছে, অসংখ্য আছে, তাই না? আমরা জানি অ্যামিন আছে, অ্যামাইড আছে, অসংখ্য আছে। তো এই যে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা হয় সেটাই কার্যকরীমূলক সমানতা। এটা তো স্যার সংজ্ঞা মুখস্থ করলাম বা জিনিসটা বুঝলাম, এখন পরীক্ষায় আমি আপনার মতো লিখবো কিভাবে? হ্যাঁ, আণবিক সংকেত থাকলেই আমি কিভাবে লিখতে পারবো পরীক্ষায়, এইটার জন্যই আপনাদের যে ট্রিক্স লিখে দিছি, এইটা মাথায় থাকলে আপনি এখন যেটাই দিক না কেন আপনি বুঝবেন কি বানাইতে হবে। হ্যাঁ, যদি দেখেন CnH2n+2O আছে, অর্থাৎ অ্যালকেন ও আছে, তখন মনে রাখবেন অ্যালকোহল এবং ইথার পাওয়া যাবে। যদি দেখেন অ্যালকেন ও আছে, তখন বুঝবেন অ্যালডিহাইড এবং কি পাওয়া যাবে, কিটোন পাওয়া যাবে। যদি দেখেন CnH2nO2 আছে, তখন মনে রাখবেন জৈব অ্যাসিড এবং এস্টার বানাইতে হবে। যদি যে অ্যালকিন থাকে, তার মানে অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন এই দুইটা হবে তার কি, সমাণু। যদি দেখেন যে অ্যালকাইন আছে, তখন আপনি CnH2n-2 ফরম্যাটে আছে, তখন বুঝবেন অ্যালকাইন পাওয়া যায়, চাক্রিক অ্যালকিন পাওয়া যাবে, ডাইইন পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। সবাইকে আমি চিনি কিন্তু আমাকে চেনে না। আরাফাত বিশাল বড় আস, আমি কিন্তু কনটেক্সট বুঝছি আরাফাত। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি আমাকে বলেন এতটুকু কথা বুঝছেন কিনা। আর এই জিনিসটাই আমি শুরুতে আপনাদের জন্য একটু বই থেকে তুলে দিছি। হ্যাঁ, আমি তো লিখে দিলামই, আরো কিছু আছে। হ্যাঁ, এখানে যে আণবিক সংকেত কোন কোন টাইপ থাকতে পারে, আমাদের ওইখান থেকে কি কি শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী পাওয়া যাইতে পারে, এখানে আপনাদের একটা লিস্ট দিয়ে দিছি। ঠিক আছে, এটা আপনাদের পড়ার সুবিধার্থে। হ্যাঁ, পড়ার সুবিধার্থে। ঠিক আছে, এখানে একটা লিস্ট দিয়ে দিছি পড়ার সুবিধার্থে। ঠিক আছে, এই দেখেন, যখন অ্যালকিন থাকলে CnH2n মানে হলো অ্যালকিন পাওয়া যাবে, সাইক্লোঅ্যালকেন পাওয়া যাবে। এই ফরম্যাটে থাকলে অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন, ডাইইন ফরম্যাট পাওয়া যাবে। এই ফরম্যাটে থাকলে অ্যালকোহল আর ইথার পাওয়া যাবে। দেখছেন, এই যে আমি সব কিন্তু আপনাদেরকে যা তখন কথা বললাম সেইগুলা এখানে দিয়ে দিছি। মেইনলি মনে রাখবেন পরীক্ষায় এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা, ওইটাও লাগবে না, এই দুইটার একটাই আসে ঘুরে ফিরে। ঠিক আছে, পরীক্ষায় মেইনলি ওই দুইটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখে রাখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা কোন লেখকের বই যে দিলাম, এটা মানে কবির স্যারের বই মনে হয়, খেয়াল নাই। ছবি দিলাম কোন লেখক বই থেকে আমার খেয়াল নাই মডারেটরে। আমি স্যারকে ছাড়া কাউকে চিনি না। ওয়াহ, আরো ভালো। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান। তো যেমন ধরেন আপনার পরীক্ষায় আসলো এরকম যে C5H10O এবং C5H12O, এই দুইটার সমানতা ধরে আসলো পরীক্ষায়। বললাম তো এই দুইটার একটা ঘুরে ফিরে আসে, CnH2nO অথবা CnH2n+2O, এই দুইটা ফরম্যাটেই আসে। তাহলে একটু দেখেন আপনার পরীক্ষায় ধরেন এই দুইটার একটা আসলো, তখন আপনি কিভাবে লিখবেন? দেখেন, আপনি দেখতেছেন এখানে কি আছে, C5H10, তার মানে CnH2n তার সাথে অক্সিজেন, এই ফরম্যাটে আছে। আপনি খুব ভালো করে জানেন যদি CnH2nO এই ফরম্যাটে থাকে আণবিক সংকেত, তার মানে দুইটা কি পাওয়া যাবে, সমাণু পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে দেখেন তো, অ্যালডিহাইড এবং কি, এই যে লিখে দিচ্ছি, CnH2nO এই ফরম্যাটে থাকলে অ্যালডিহাইড এবং কি পাওয়া যায়, কিটোন পাওয়া যায়। অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যায়। তাহলে কয়টা কার্বন? 5টা। তাহলে একটা CH3, CH2, CH2 কয়টা কার্বন হলো? 1 2 3 4 5টা CHO। অ্যালডিহাইড হয়েছে, এই যে লাস্টে CHO মূলক। হ্যাঁ, অ্যালডিহাইড হয়েছে। আরেকটা কি? কিটোন তো আরো সোজা, CH3, CH
ধরেন কি করবেন, এই জায়গায় দিয়ে দেন সি ডাবল বন্ড ও কীটনমূলক, এখানে সি 1 2 1 2 3 4 CH3 হয়েছে, আশা করি হয়েছে। সবাই কি বুঝতে পারিয়াছেন? দেখেন তো বুঝতে পারিয়াছেন কিনা, দেখেন সবাই বুঝতে পারিয়াছেন কিনা। ওকে, অ্যালডিহাইড কিটোন তো অ্যালকিন থেকেও পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোন তো অ্যালকিন থেকেও পাওয়া যায়। আমরা এখন বিক্রিয়ায় না, আমরা এখন কিন্তু বিক্রিয়া করতেছি না, আমরা সমানুতা পড়তেছি, সমানুতা পড়তেছি। অ্যালকিন থেকে শুধু CnH2n থেকে আপনি অ্যালডিহাইড কেমনে বানাবেন? অ্যালডিহাইড হইতে গেলে তো আপনার কার্বনিল মূলক লাগবে, অক্সিজেন তো মাস্ট লাগবে। শুধু CnH2n অ্যালকিন থেকে আপনি কিভাবে অ্যালডিহাইড বা কিটোনের সমানুতা বানাবেন? আপনি যেটা বলতেছেন ওইটা তো বিক্রিয়া, আমরা তো আসছি সমানুতায়। কিটোনটা যে কোনো জায়গায় দিয়ে দিব, কিটোনটা যে কোনো জায়গায় দিয়ে দেন, সমস্যা নাই, কিটোনটা যে কোনো জায়গায় দিয়ে দেন। হ্যাঁ, এই আপনি যদি এমনও লিখতে পারেন CH3। হ্যাঁ, আপনার মন চাইলো যে স্যার আপনি ওই জায়গায় দিচ্ছেন, আমি ওই জায়গায় দিব না, আমি ওই জায়গায় দিব না, আমি আপনার কথা শুনলাম না, আপনার একটু অন্যরকম চেষ্টা করি, তাইলে এরকম লিখতে হবে, কথা শিখে ফেলেছেন, দিলাম, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, বুঝছেন না? ওকে, CH2 হবে, কইরে CH2 হবে 3 টাকার 3 হাত 4 হাত 1 2 3 4 2 3 4, ঠিক আছে তো, সব ঠিক আছে। এবার ধরেন পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটার ক্ষেত্রে কি হবে, C5H12O, তার মানে CnH2n + 2 তার সাথে O। হ্যাঁ, আচ্ছা, তো এই আণবিক সংকেত থাকলে কি হবে আমরা জানি, অ্যালকোহল এবং কি এবং ইথার হবে, তাই না? জি, তাহলে লিখি CH3 CH2 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 1 2 3 4 CH2OH, 5টা, ডান ডান। এবার আসেন আরেকটা কি, ইথার, CH3 CH2 CH3 হয়েছে 1 2 3 4 5। দেখেন কঠিন লাগে কি, কঠিন লাগে? দেখেন তো সোজা না, দেখেন তো এগুলা কোনো বিষয়, এগুলা কি কোনো বিষয়? দেখেন তো, আগে ভুল হয়েছে না, হইতেই পারে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, এগুলো একটু খেয়াল রাখবেন, তার মানে ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন। একটু বলেন আপনারা, একটু বলেন, তাহলে কার্যকরীমূলক সমানুতা কি সবাই বুঝতে পারছে মোটামুটি? বাকিটা প্র্যাকটিস করতে হবে। ডান, সবাই ক্লিয়ার তাই না? ওকে, ডান, সবাই ক্লিয়ার, ডান ডান। ওকে, ওকে, এবার আসেন তারপরের কথা। আমাদের একটা পার্ট শেষ, সমানুতাকে প্রথমত 2 ভাগে ভাগ করছে, গাঠনিক সমানুতা, স্টেরিও সমানুতা। আমাদের গাঠনিক সমানুতা কমপ্লিট। গাঠনিক সমানুতার মধ্যে 5টা পার্ট পড়লাম, শিকল সমানুতা, অবস্থান সমানুতা, মেটামারিজম, প্রোটোমারিজম, দেন আজকে পড়লাম কার্যকরীমূলক সমানুতা। আজকে ঠিক তারপরে আমরা দেখবো এবার স্টেরিও সমানুতা। আমরা এবার কি দেখবো? আমরা এবার দেখবো স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা কি? স্টেরিও সমানুতার ক্ষেত্রে কয়েকটা কথা কিন্তু বলছিলাম, মনে আছে? স্টেরিও সমানুতার ক্ষেত্রে কয়েকটা কথা বলছিলাম, মনে আছে? কি কি বলছিলাম? একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, খাইছে। আবার কি? একই ইউপ্যাক নামকরণ, ইউপ্যাক নামকরণও সেম, নামও সেম। আমরা দেখছিলাম গাঠনিক সমানুতার ক্ষেত্রে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, নামকরণও ভিন্ন। বাট এদের ক্ষেত্রে কি আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, ইউপ্যাক নামকরণও সেম। তাহলে ভিন্ন কই স্যার? বলছিলাম এটা হলো 3D বিষয়, এটা হলো ত্রিমাত্রিক বিষয়। হ্যাঁ, এদের ভিন্ন হয় হইলো ওরিয়েন্টেশনে, এদের ত্রিমাত্রিক অবস্থান ভিন্নতা হয়। হ্যাঁ, ভিন্ন ওরিয়েন্টেশন, এদের ওরিয়েন্টেশনটা ভিন্ন হয়, ত্রিমাত্রিক অবস্থানটা ভিন্ন হয়। হ্যাঁ, ওরিয়েন্টেশন। আরেকটা কি? এদের ভিন্ন হয় ধর্ম, এদের কি ভিন্ন হয়? ধর্ম ভিন্ন হয়। ঠিক আছে, এইগুলো সব সেম, এই দুইটা জিনিস কি ভিন্ন। এরা হইলো স্টেরিও সমানুতা। হ্যাঁ, এইটা কি স্যার? স্টেরিও সমানুতা।
অক্সিজেনটা, অক্সিজেন আছে তো, এই যে এখানে ওই যে অক্সিজেন আছে, OH, এখানে অক্সিজেন আছে তো, ঠিক আছে, অক্সিজেন আছে তো, আছে তো স্যার অক্সিজেন, অক্সিজেন আছে তো, দেখেন অক্সিজেন দিছি। আচ্ছা, আজকে লাইভে অনেকজন কম, প্রতিদিন তো 20 জনের মতো করে, কি ইচ্ছা আজকে সবার? আচ্ছা, সব কই গেছে? ওকে, এবার তাকান, এই স্টেরের সমানতা থেকে 3টা জিনিস আমরা পড়তে হবে। কয়টা জিনিস? 3টা জিনিস। স্টেরের জন্য স্টেরের সমানতা কয়টা জিনিস পড়বো? 3টা। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা কয় প্রকার? 3 প্রকার। কি কি? জ্যামিতিক সমানতা পড়বো আমরা, আলোক সমানতা পড়বো, আরেকটা আছে কনফরমেশনাল, কনফরমেশনাল সমানতা। হ্যাঁ, তাইলে স্টেরের সমানতা কয় প্রকার? তোমাদের বইতে 2 প্রকার লিখছে, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা। অ্যাডমিশন টেস্টের জন্য আরেকটা পড়া লাগবে, কনফরমেশনাল সমানতা। তো এটা একটু ডিপ এবং একটু বড় টপিক। হ্যাঁ, এটা শুধুমাত্র ধরো কনফরমেশনাল সমানতা পড়াইতে গেলে একটা লং ক্লাস লাগবে, একটা মেগা ক্লাস লাগবে 3 ঘন্টা। তো আমরা এটা অ্যাডমিশন টেস্টের সময় পড়বো, আপনাদের অ্যাডমিশন টেস্টে যখন পড়াবো তখন এটা কমপ্লিট করব। এখন বোর্ডে কখনো এটা আসবে না, বইতেও নাই। বইতে দেখবেন 2 প্রকার লিখছে, জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। ঠিক আছে, ওকে, ডান ডান। এবার আসেন আমরা তাহলে প্রথমে জ্যামিতিক সমানতা দিয়ে শুরু করি, জ্যামিতিক সমানতা দিয়ে শুরু করি। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা সেই জিনিস, মাথা নষ্ট জিনিস, মারাত্মক জিনিস। আচ্ছা, জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসবে। টটোমারিজম, টটোমারিজম, মেটামারিজম, অবস্থা কার্যকরীমূলক সমানতা। বিশেষ করে টটোমারিজম কার্যকরীমূলক সমানতা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ছাড়ার কোনো উপায় নেই। সমানতা থেকে একটা প্রশ্ন পাবেন, হ্যাঁ, একটা প্রশ্ন পাবেন, লিঙ্ক পাবেন। আচ্ছা, এবার আসেন জ্যামিতিক সমানতাটাও খুব ইম্পর্টেন্ট। তো জ্যামিতিক সমানতাটা জিনিসটা কি? জ্যামিতিক সমানতা জিনিসটা খুবই সোজা। জ্যামিতিক সমানতা পড়তে গেলে সবার আগে যেটা জানা লাগবে, জ্যামিতিক সমানতার শর্ত আছে। আপনি আন্দাজে দিলেন আর জ্যামিতিক সমানতা হইল, বিষয়টা এমন না। জ্যামিতিক সমানতা জিনিসটা কি এবং জ্যামিতিক সমানতা বোঝার জন্য আপনার আগে জ্যামিতিক সমানতার শর্ত জানতে হবে। জ্যামিতিক সমানতার কয়টা শর্ত আছে? কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল মুক্ত আবর্তন, মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন, মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন সম্ভব নয় বা হয় না এমন এমন যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা হবে। তাইলে জ্যামিতিক সমানতা হওয়ার জন্য প্রথম কন্ডিশনটা হইল মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন হওয়া যাবে না, ফ্রি রোটেশন হওয়া যাবে না। মাথায় সেট করে নেন, জ্যামিতিক সমানতা হওয়ার শর্ত হইল ফ্রি রোটেশন হওয়া যাবে না। ফ্রি রোটেশন কি? যদি সহজ ভাষায় বুঝাইতে চাই, ফ্রি রোটেশন মানে কি? ফ্রিলি আবর্তন করা, মুক্ত আবর্তন, ফ্রিলি আবর্তন করা। হ্যাঁ, তো একটু খেয়াল করেন কাদের কাদের ক্ষেত্রে ফ্রি রোটেশন সম্ভব না। একটু খেয়াল করেন, কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, যেহেতু কার্বন নিয়ে পড়ালেখা, যেহেতু জৈব যৌগ সব কার্বন নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন আপনার যদি কার্বন কার্বন ধরেন, এটা একটা কার্বনের বন্ড, এটা একটা কার্বনের হাত। হ্যাঁ, এই কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, তাহলে কি সে ফ্রিলি রোটেট করতে পারতেছে না? ফ্রিলি মুভ করতে পারতেছে? পারতেছে। বাট কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে তখন কি? তখন ঘুরতে হলে পুরাটা ঘুরতে হইতেছে। দেখেন, একটা বন্ধন থাকলে পুরা ফ্রি রোটেট করতে পারতেছে, ফ্রিলি রোটেট করতে পারতেছে। বাট দুইটা বন্ধন হইলে তখন কিন্তু তোমার রোটেট করতে হলে পুরোটা রোটেট করা লাগতেছে। তাহলে একক বন্ধনের ক্ষেত্রে, একক বন্ধনের ক্ষেত্রে কার্বন কার্বন যদি একক বন্ধন হয়,
কার্বন কার্বন একক বন্ধন হইলে মুক্ত আবর্তন হয়, মুক্ত আবর্তন হয়। তার মানে এদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা হবে না। মুক্ত আবর্তন হয় না কাদের ক্ষেত্রে? মুক্ত আবর্তন হয় না কাদের ক্ষেত্রে? মুক্ত আবর্তন হয় না হইল তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা চাক্রিক যৌগ যে আছে, চাক্রিক যৌগ যারা আছে তাদের ক্ষেত্রে কি হয় না? তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রি রোটেশন হয় না। তাহলে দ্বিবন্ধন আবশ্যক বলা যায়। ইয়েস, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চাক্রিক যৌগ এই তিন ভদ্রলোকের ক্ষেত্রে কি হয়? এদের কিন্তু ফ্রি রোটেশন হয় না। এদের ফ্রি রোটেশন হয় না। আর যাদের ফ্রি রোটেশন হয় না তারাই কি করতে পারে? জ্যামিতিক সমানতা দিতে পারে। তার মানে বলা যাইতে পারে কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চাক্রিক যৌগ ফ্রি রোটেশন দেয় না। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কার্বন কার্বন যে ত্রিবন্ধন আছে সেটা ফ্রি রোটেশন হয় না, ঠিক আছে, বাট এরা জ্যামিতিক সমানতা দিবে না। তাহলে জ্যামিতিক সমানতা কারা দিবে? একদম ফাইনালি মনে রাখবেন, দ্বিবন্ধন আচ্ছা আরো সহজভাবে লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কি সাইক্লো যৌগ এরা কি দিবে? এরা জ্যামিতিক সমানতা দিবে। এরা জ্যামিতিক সমানতা দিবে। তাইলে জ্যামিতিক সমানতা দিবে কারা? জ্যামিতিক সমানতা দিবে হলো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কে সাইক্লো যৌগ। এরা দিবে কি? এরা দিবে হলো তোমাদের একদম জ্যামিতিক সমানতা। সবাই এতটুকু কথা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আবার বলি, জ্যামিতিক সমানতা হইতে হইলে আমাদের শর্ত আছে। 1 নম্বর শর্ত লিখছি, জ্যামিতিক সমানতা হইতে গেলে মুক্ত আবর্তন ফ্রি রোটেশন হওয়া যাবে না। যেমন কার্বন কার্বন একক বন্ধন থাকলে কিন্তু ফ্রি রোটেশন হয়, হ্যাঁ, ফ্রি রোটেশন সম্ভব, তার মানে সে জ্যামিতিক সমানতা দিবে না। বাট কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তখন কিন্তু ফ্রি রোটেশন সম্ভব না, ঘুরতে হলে পুরোটা রেনে ঘুরতে হয়, তাই না? তার মানে এদের ক্ষেত্রে কিন্তু ফ্রি রোটেশন হয় না। আর ফ্রি রোটেশন হয় না কাদের কাদের ক্ষেত্রে লিখছি? কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চাক্রিক যৌগ। চাক্রিক চক্র করে আছে, এর সাথে আবার ল্যাঞ্জা আছে, তো চক্র ঘুরতে গেলে পুরোটা নিয়েই ঘোরা লাগবে, ফ্রিলি ঘুরতে পারতেছে না। তার মানে আমার এই তিন ভদ্রলোক কি দেয় না? এই তিন ভদ্রলোক ফ্রি রোটেশন হয় না। বাট মনে রাখবেন, সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং চাক্রিক যৌগ এরা কি দিবে? এরা জ্যামিতিক সমানতা দিবে, ত্রিবন্ধন দিবে না। আশা করি বুঝতে পারছেন। না, ত্রিবন্ধনের হবে না, হ্যাঁ, জ্যামিতিক সমানতা ত্রিবন্ধন দিবে না, ত্রিবন্ধন জ্যামিতিক সমানতা দিবে না, দিবে কার্বন কার্বন দ্বিবন্ধন আর সাইক্লো যৌগ। ঠিক আছে, আশা করি বুঝছে। কেন ত্রিবন্ধন দিবে না এটা এখন জানার দরকার নেই। বেশি বেশি কনফিউজ হয়ে গেলে আবার সমস্যা, হ্যাঁ, বেশি ডিপলি যেতে গেলে যতটুকু লাগে আমি তো সর্বোচ্চই দেই, হ্যাঁ, বেশি যেতে গেলে আবার দেখবো আপনার প্যাচ লেগে গেছে। ওকে, ডান ডান, ওকে ডান, সবাই ডান, তাই তো? আচ্ছা, সবাই যদি ডান হন, দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন মনে রাখবেন, 2 নম্বর কন্ডিশন মনে রাখবেন, একই কার্বনে কখনোই দুটি একই গ্রুপ, একই কার্বনে কখনোই দুটি একই গ্রুপ থাকতে পারবে না। একই কার্বনে কখনোই দুইটা একই গ্রুপ থাকতে পারবে না। সেকেন্ড কন্ডিশন হলো এইটা। যেমন ধরেন CH3 দ্বিবন্ধন, এই যৌগটার দিকে তাকান, হ্যাঁ, এই যৌগটার দিকে তাকান, এটা আসলে কি? এটা আসলে হলো CH3 CH ডাবল বন্ড CH2, তাই না? তাই না? এটা তো এটাই, তাই না? জি, একটু খেয়াল করেন এটার নাম কি? এর নাম হলো 1 2 3টে কার্বন আছে, তার মানে প্রোপ 2 ইন, তাই না? বা 2 প্রোপিন, তাই না? এটা হলো প্রোপ 2 ইন। আচ্ছা, একটু খেয়াল করেন,
সেটা মুসলাম কেন? আচ্ছা সমস্যা নেই। খেয়াল করেন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, হ্যাঁ এইখানে কার্বন কার্বন কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বনের এই হাতেও হাইড্রোজেন, এই হাতেও হাইড্রোজেন, কারণ এই কার্বনের দুইটা হাতে কিন্তু একই গ্রুপ চলে আসছে, সুতরাং এর ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব না। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেই। ধরেন কার্বন কার্বন দ্বিবন্ধন, এই হাতে আছে HCH3, এই হাতেও আছে HCH3। একটু খেয়াল করেন, তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন যুক্ত কার্বন হিসাব করতে হবে, আর জ্যামিতিক সমানতা হবে দ্বিবন্ধন যুক্ত কার্বনের ক্ষেত্রে। একটু খেয়াল করেন, এই কার্বনের এখানে আছে H, এখানে আছে CH3, দুইটা কি সেম? না। আবার এই কার্বনে এখানে আছে H, এখানে আছে CH3, দুইটা কি সেম? না। আপনার মনে প্রশ্ন হতে পারে, স্যার এই পাশেও যা, এই কার্বন তো এই পাশে তাই। কোনো সমস্যা নাই। একই কার্বনে দুইটা গ্রুপ সেম হইতে পারবে না, একই কার্বনে দুইটা গ্রুপ সেম হইতে পারবে না, বা এই দুইজনের মধ্যে দুইটা সেম হইতে পারে, কোনো সমস্যা নাই। এই জায়গায় অনেকে কনফিউজড হয়ে যায়। তাইলে একই কার্বনে কখনোই দুইটা গ্রুপ কি হইতে পারবে না? একই হইতে পারবে না। বলেন সেকেন্ড কন্ডিশনটা বুঝছেন কিনা? সেকেন্ড কন্ডিশনটা বুঝছেন কিনা একটু বলেন। সেকেন্ড কন্ডিশনটা বুঝছেন কিনা একটু বলেন। সবাই একটু বলেন সেকেন্ড কন্ডিশনটা বুঝছেন কিনা? একই কার্বনে কখনোই দুটি একই গ্রুপ থাকতে পারবে না। সবাই একটু বলেন। তানভীর হোসেন সিফাত ক্লিয়ার, বাকিরা একটু বলেন, বাকিরা একটু বলেন। তাসিন হোসেন ক্লিয়ার, যতন দেবনাথ বুঝছি স্যার, বাকিরা বলেন। সবাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি রিপ্লাই দেন। খালি দেখলে হবে, রেসপন্স করতে হবে না? একটু মাঝে মাঝে রেসপন্স করতে হবে তো। রাকিব আহমেদ ডান, জাহিদ ইসলাম জি স্যার ক্লিয়ার, ওকে ডান ডান ডান। একটু খেয়াল করেন পরবর্তী কথা, জ্যামিতিক সমানতার ক্ষেত্রে কি হয়? জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আবার অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, সিস ট্রান্স, EZ, এরকম অনেকগুলো পার্ট আছে। তো তোমাদের আপাতত লাগবে তোমাদের বোর্ডের জন্য বা বইতে আছে সিস ট্রান্স, হ্যাঁ, EZ, এগুলো আবার আমরা অ্যাডমিশন টেস্টে পড়বো। হ্যাঁ, একটু দেখেন সিস আর ট্রান্সটা একটু মনে রাখতে হবে। সিস তোমাদের জ্যামিতিক সমানতার ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড আপনারা ফেস করবেন, একটা হলো সিস আর একটা কি ট্রান্স, একটা হলো সিস আর একটা কি স্যার ট্রান্স। হ্যাঁ, সিসটা কি? সিস মানে মনে রাখবেন, সিস মানে মনে রাখবেন সেম গ্রুপ সেম সাইড। সিস মানে কি? সিস মানে সেম গ্রুপ সেম সাইড। আর ট্রান্স মানে মনে রাখবেন সেম গ্রুপ অপোজিট সাইড, সেম গ্রুপ অপোজিট সাইড। মনে থাকবে? তাইলে আপনারা সিস এবং ট্রান্স, হ্যাঁ, আবার এই জেড পড়বো আমরা, আরো আছে জেড আছে, ই আছে, এরকম কয়েকটা পার্ট আছে। তোমাদের আপাতত জ্যামিতিক সমানতার সিস এবং ট্রান্সটা লাগবে, সিস সমানু এবং ট্রান্স সমানু, ঠিক আছে। আবার জেড সমানু হয়, ই সমানু হয়, হ্যাঁ, যারা সিস তারা জেড আর ট্রান্স হলো ই হয়। এগুলো নিয়ে ডিটেলস আমরা অ্যাডমিশনের কথা বলবো। আপাতত মনে রাখবেন সিস মানে কি? সেম গ্রুপ সেম সাইড, সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস, আর সেম গ্রুপ অপোজিট সাইডে থাকলে ট্রান্স। একটা উদাহরণ দেই, ধরেন কার্বন কার্বন দ্বিবন্ধন, একটু তাকান, একটু খেয়াল করেন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে এর কি সম্ভব? জ্যামিতিক সমানতা সম্ভব। দ্বিতীয় কথা কি? একই কার্বনের দুইটা একই গ্রুপ নাই, তার মানে জ্যামিতিক সমানতা সম্ভব। জ্যামিতিক সমানতা কয় প্রকার পড়তেছে আমরা এখানে? দুই প্রকার, সিস সমানু এবং ট্রান্স সমানু। যদি সেম গ্রুপ সেম সাইড হয়, দেখেন এখানে হাইড্রোজেন দুইটা একই সাইডে আছে, ক্লোরিন দুইটা একই সাইডে আছে, তার মানে সেম গ্রুপ সেম সাইডে আছে। হ্যাঁ, সেম গ্রুপ যদি সেম সাইডে থাকে, দেখেন তাহলে এদেরকে বলা হয় সিস, নামের আগে জাস্ট সিস যুক্ত হবে, বাকি নামকরণ সেম থাকবে। এর নাম কি হবে? 1,2-ডাইক্লোরো কি? 1,2-ডাইক্লোরো ইথিন, তাই না? এর নাম হবে 1,2-ডাইক্লোরো ইথিন, তাই না? এর নাম হবে 1,2-ডাইক্লোরো ইথিন। তো দেখেন জাস্ট খালি নামের আগে কি হবে? সিস। কেন? সেম গ্রুপ সেম সাইডে আছে। আবার দেখেন এখানে কি হচ্ছে? সেম গ্রুপ দেখেন অপোজিট সাইডে, হ্যাঁ,
অপোজিট সাইডে, এটা ওই সাইডে চলে গেছে, এটা এই সাইডে, দেখেন সেম সাইডে আছে না, তখন এর নাম হবে কি ট্রান্স। যদি সেম গ্রুপ অপোজিট সাইড হয় নাম হবে ট্রান্স, বাকি অংশটা এখানে সেমই হবে, ঠিক আছে। যার শুধু একটা হয় সিস, একটা হবে ট্রান্স, এটাই হলো জ্যামিতিক সমানতা, একদম সোজা বিষয়। জ্যামিতিক সমানতা মানে হলো আগে দুইটা শর্ত মানে কিনা দেখতে হবে, যদি দুইটা শর্ত মানে তখন তার কয়টা ফর্মে, দুইটা, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। যদি সেম গ্রুপ সেম সাইডে দেয় তাহলে সিস, আর সেম গ্রুপ জাস্ট অপোজিট সাইডে দিয়ে দিলে সেটা ট্রান্স। বলেন এতটুকু কথা সবার ক্লিয়ার কিনা? স্যার বই আসতে কত লাগতে পারে? সেকেন্ডটা ট্রান্স, ইয়াস। সমানতা নিয়ে ডিপ্রেস কে কিসে? বই আসতে টেস্ট পরীক্ষার আগে আশা করতেছি ইনশাআল্লাহ বই পেয়ে যাবেন। হ্যাঁ, বইটা একটু বড় করে সুন্দর করে লিখতেছি যেন পরীক্ষার আগে একটা ভালো হ্যান্ড নোট হয়। হ্যাঁ, পরীক্ষার আগে যেন একটা ভালো হ্যান্ড নোট হয়, ঠিক আছে। তো আশা করতেছি টেস্ট পরীক্ষার আগে আপনাদের বইটা আমি দিতে পারবো, আশা করতেছি টেস্ট পরীক্ষার আগেই বইটা দিতে পারবো, ঠিক আছে। ওকে, ডান ডান। নাম এসিস্ট্যান্স কি শুধু জিওমেট্রিক সমানতার জন্য বসে নাকি নর্মাল নামকরণ এভাবে দিতে হয়? এই জ্যামিতিক সমানতার ক্ষেত্রে তখন সিস্ট্যান্স এরকম উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, জ্যামিতিক সমানতার ক্ষেত্রে সিস্ট্যান্স উল্লেখ করে দিতে হবে, জ্যামিতিক সমানতার ক্ষেত্রে সিস্ট্যান্স উল্লেখ করে দিতে হবে। আপনারা যারা টেস্ট পরীক্ষার আগেই তো আপনাদের ক্রাশ কোর্স আমি ছেড়ে দিব, তো যারা ক্রাশ কোর্সে ভর্তি হবেন, আই থিঙ্ক আমি ভাবছি যেটা মনে মনে ইনশাল্লাহ এমনটাই হবে, যারা ক্রাশ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বইটা ফ্রি থাকবে। হ্যাঁ, যারা ক্রাশ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বইটা ফ্রি থাকবে, আর বাকিরা যারা ক্রাশ কোর্সে ভর্তি হবেন না, আপনার ফ্রেন্ডরা যদি কেউ নিতে চায় তখন পেমেন্ট করা লাগবে, ঠিক আছে, তখন পেমেন্ট করা লাগবে, ঠিক আছে রাকিব। আমার ইচ্ছা আছে এরকমই, ইনশাল্লাহ এমনটাই হবে, ঠিক আছে। আপনারা যারা ক্রাশ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বইটা একদম ফ্রি থাকবে। হ্যাঁ, ক্রাশ কোর্সে ভর্তির সাথে বইটা ফ্রি থাকবে। ওকে, ডান ডান। ক্রাশ কোর্স কিসের জন্য? ক্রাশ কোর্স হইলো অনেকেই আছে যারা সাইকেল 1 করে নাই বা সাইকেল 2 তে পিছিয়ে গেছে, অনেকে আছে দেখবে আরো পরে ভর্তি হইতেছে, ওরা শেষ করতে পারে নাই। তো এই কারণে রিভিশন মূলক একটা কোর্স দিব, টেস্ট পরীক্ষার আগেই কোর্সটা ডিক্লেয়ার করে দিব। ওইটা হলো জাস্ট একটা ফাইনাল রিভিশন কোর্স। হ্যাঁ, ওইখানে হলো আপনাদের টোটাল কেমিস্ট্রি 10টা অধ্যায় টোটাল আপনাদের সম্মুখে সুন্দর মতো, আপনার 10টা অধ্যায় তো লাগবে না, 2টা বাদ দিয়ে 8টা অধ্যায় একদম সুন্দর মতো গুছায় যেন 200তে 200 পান সেই চেষ্টা থাকবে। ওকে, ডান। তৃপ্তি বুঝছেন? ক্রাশ কোর্সটা হবে হলো আমাদের একদম টোটাল 200তে 200-র জন্য একটা ফাইনাল রিভিশন কোর্স। ওইখানে আমরা পরীক্ষা প্লাস প্রত্যেকটা অধ্যায় আরেকবার ভাজা ভাজা করব, লাইক এফআরসি। এস লাইক এফআরসি। ওকে, ডান। এবার আসেন, এই যে সিস ট্রান্স জ্যামিতিক সমানতা, এটা কয়েকটা ফরম্যাট আছে, এটার কয়েকটা টাইপ আছে। প্রথমে টাইপ 1, টাইপ 1, টাইপ 1। টাইপ 1 এ কি থাকবে জানেন? টাইপ 1 এ হইল আপনার দেখতে ফরম্যাটটা এরকম। হ্যাঁ, টাইপ 1 ফরম্যাটটা দেখতে এরকম, দুই জোড়া একই থাকলে, দুই জোড়া কি থাকলে, দুই জোড়া একই থাকলে, সি এর এই পাশেও এ বি, এই সি এরও এ বি, তার মানে দুইটা কার্বনেই সেম সেম জিনিস থাকলে তখন হলো টাইপ 1। যেমন উদাহরণ কি হইতে পারে? যেমন উদাহরণ হইতে পারে CH3 CH ডাবল বন্ড CH3, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন, একটু মনোযোগ দেন। ওকে, এই CH3। আচ্ছা, একটু তাকান, এটার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এই দুইটা কার্বনে, ইয়েস, এই দুইটা কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, ইয়েস। এবার দেখেন একে কয়টা ফরম্যাটে লেখা যায়। এই কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, দেখেন CH3 আছে, আর কি আছে, H আছে, এই পাশেও কি আছে, CH3 আছে এবং কি আছে, H আছে।
একটু খেয়াল করেন, এই CH3 এর নাম যদি আমি A দিই আর হাইড্রোজেনের নাম যদি B দিই, এই কার্বনেও দেখেন হাইড্রোজেন আছে এবং CH3 আছে। তার মানে এই কার্বনেও এই পাশে যা, এই দেখেন এটা যদি A আর এটা যদি B হয়, তাহলে এই পাশেও দেখেন A এবং কি আছে, B আছে। তার মানে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা আছে তার এই পাশ এবং ওই পাশ দুই পাশে একই জিনিস থাকে। এই কারণে লিখছি দুই জোড়া যদি একই থাকে। তখন একটু খেয়াল করেন এখানে কি ঘটছে, এখানে সেম সেম গ্রুপ সেম সাইডে আছে। হ্যাঁ, একটু তাকান, একটু তাকান, একটু তাকান। এখানে এখানে দেখেন এটা কি সেম গ্রুপ সেম সাইডে আছে, তাই না? সেম গ্রুপ সেম সাইডে আছে না? একটু তাকান, এই দেখেন সেম গ্রুপ সেম সাইডে আছে, তাই না? জি। তার মানে সেম গ্রুপ সেম সাইডে থাকলে তার নাম কি? তার নাম হলো স্যার সিস। তার নাম কি? সিস। আর আরেকটা তাহলে এটা সমাণু কি হবে? আরেকটা সমাণু হবে সেম গ্রুপ কি হবে? এবার সেম গ্রুপ এবার অপোজিট সাইড হবে। কিচ্ছু না, যে কোনো একটা পাশ উল্টায় দেন, যে কোনো একটা পাশ উল্টায় দেন। এই ডান পাশটা উল্টায় দিলাম, দিলে এবার দেখেন, এবার একটু দেখেন লক্ষ্য করে, এবার একটু দেখেন এখানে কি হচ্ছে, এখানে সেম গ্রুপ এবার অপোজিট সাইডে চলে গেছে। সেম গ্রুপ এবার কি হচ্ছে? অপোজিট সাইডে চলে গেছে। তাহলে এটার নাম কি হবে স্যার? এটার নাম হবে ট্রান্স। এটার নাম কি হবে? ট্রান্স। আশা করি বুঝতে পারছি। এটার নাম কি হবে? ট্রান্স হবে। ওকে, ডান। হ্যাঁ, অদম্যের মতো। ইয়েস। শিকল থেকে কিভাবে বুঝবো যে কখন সেম গ্রুপ সেম সাইডে যাবে? না না, এটা তো আপনার বুঝবেন কেমনে, এটা তো আপনার লিখতে হবে। আপনার তো পরীক্ষায় থাকবে এরকম একটা যোগ্য দেয়া থাকবে। পরীক্ষা প্রশ্ন কেমন হবে জানেন? পরীক্ষা প্রশ্ন হবে বিউটিনের বিউটিনের কোন কোন সমানুতা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। বিউটিনের কোন কোন সমাণু জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, এইটাই প্রশ্ন। আপনার থাকবে এরকম যৌগ, এই যৌগ থেকে আপনার একবার সিস বানায় দেখাইতে হবে, একবার ট্রান্স বানায় দেখাইতে হবে। যেমন এই যে এরকম ফর্মেটে থাকবে, তখন এই কার্বনে তো সম্ভব না, এই কার্বনে তো সম্ভব না, না কারণ এখানে একই হাতে তিনটা হাইড্রোজেন আছে। এই কার্বনেও সম্ভব না। তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বন, এই দুইটার মধ্যে হবে হলো আসলে জ্যামিতিক সমানুতা। তো এই কার্বনটার এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে CH3। এই যে এক হাতে CH3 দিলাম, এক হাতে হাইড্রোজেন। সেম ভাবে এই কার্বনের এক হাতে আছে CH3, এক হাতে আছে হাইড্রোজেন। তো একই জিনিস সেম গ্রুপ সেম সাইড থাকলে সিস, আরেকবার লিখবেন সেম গ্রুপ অপোজিট সাইড দিয়ে লিখবেন ট্রান্স। ঠিক আছে? এই যোগের যে দুইটা সমানুতা দেখাই দিবেন। আশা করি বুঝছি। ওকে, ডান। শিকল দেখে বোঝা যাবে, অবশ্যই বোঝা যাবে। দেখাবো দেখাবো, আসতেছে। কত কিছু পড়ামু, রিল্যাক্স। দয়া কর কারেন্ট মারেন না যাক, ধুমসে পড়ামু, কোনো প্যারা নাই। ঠিক আছে, ডান। এবার আয় টাইপ 2। এবার আয় টাইপ 2। অ্যাকচুয়ালি এভাবে তো শুরু করার কথা ছিল না। আর আরেকটা বিষয় হলো, আমি তো প্রস্তুত ছিলাম না, তো এই কারণে যেমন এই যে আরো কিছু সেটআপ, আরো ভালো সেটআপ দিতে আমার মন চায়, তো সবসময় তো হাতের অবস্থা বা সিচুয়েশন থাকে না, যার কারণে পারতেছি না। কারেন্ট গেলে আমাদের পড়া কেন অফ থাকবে? আমরা তো চেষ্টা করব যে যেন আমাদের পড়াটা সবসময় চলে, চেষ্টা থাকবে। আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবকিছু আপনাদের জন্য গোছায় ফেলবো, একটু সময় লাগবে বুঝে। কি বলবো, আমি তো মেন্টালি বলেন কোনোভাবেই কোনো দিক থেকে এভাবে রেডি ছিলাম না, হঠাৎ করে এমন একটা জার্নি শুরু করা লাগবে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করেন, শুরুর যাত্রাগুলো একটু কষ্টই হয়, কিচ্ছু করার নাই, জীবনটাই এমন। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেদিন দেখবো কেমিস্ট্রিতে তোরা আমাদের মেসেজ দিবি, কমেন্ট করবি যে স্যার কেমিস্ট্রি 200-তে 200 পাইছি বোর্ডে, সেদিন হলো শান্তি, সেদিন হলো শান্তিটা পাবো। ওকে, টাইপ 2 কি? টাইপ 2টা হলো স্যার এক জোড়া একই থাকলে। টাইপ 2টা হলো এক জোড়া একই থাকলে। ঠিক আছে, টাইপ 2টা কি? টাইপ 2টা হলো এক জোড়া একই থাকলে। যেমন দেখেন এই কার্বনের এই পাশে আছে AB, এই পাশে আছে AC, তার মানে এটা সেম, একটা এক জোড়া সেম আছে, আরেক জোড়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরেন CaCl না, ওকে,
একটু দেখেন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনের একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। তাহলে এই ক্ষেত্রে একটু দেখেন, ক্লোরিনকে যদি আমি, হাইড্রোজেনকে যদি আমি এ দিই আর ক্লোরিনকে যদি আমি বি দিই, এই পাশের কার্বনে আসেন, এই পাশে হাইড্রোজেন আছে, মানে এ আছে। কিন্তু আগেরটাই দেখেন এ বি ছিল, বাট এবার কিন্তু ক্লোরিন, এই পাশে কিন্তু ফ্লোরিন, তাহলে এর নাম দিলাম, ধরো নতুন একটা নাম দিলাম সি। তাহলে এবার কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন একই আছে, এই দুইটা কিন্তু একই নাই। হ্যাঁ, তার মানে এক জোড়াও একই থাকতে পারে। হ্যাঁ, টাইপ 1 হইলো এই পাশেও যা এই পাশেও তাই, দুই হাতে একই জিনিস। আর এবার কি হয়েছে, এবার হলো এক জোড়া মিল আছে, আরেক জোড়া কিন্তু অমিল। তাহলে এবার একটু লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, এবার একবার সিস বানাবো, আরেকবার কি বানাবো, আরেকবার ট্রান্স বানাবো। একবার সিস বানাবো আর একবার কি বানাবো, ট্রান্স বানাবো। তাহলে দেখেন হাইড্রোজেন এ আর ক্লোরিন বি, হাইড্রোজেন এ ক্লোরিন বি, সরি ক্লোরিন নেই, পাশে কি আছে, ফ্লোরিন। তাহলে দেখেন, তাহলে একটু দেখেন, এই যে সেম গ্রুপ সেম সাইড লিখছি না, এ এ, তার মানে এটা হলো আমার সিস। আর এই পাশে তাহলে কি হবে, HCl। এবার উল্টায় দিই, এবার দেখেন সেম গ্রুপ কি অপোজিট সাইডে আছে না, সেম গ্রুপ অপোজিট সাইডে আছে না, জি। তাহলে এবার এটা কি হবে, এটা হবে আমার ট্রান্স। এটা কি হবে স্যার, এটা হবে আমার ট্রান্স। দেখেন বুঝিয়েছেন কিনা। সব ভুলে গেছি, শুধু মনে আছে পিবি ইকুয়াল টু এনআরটি। কি কস। আচ্ছা, পরিবেশ রসায়ন এই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে, টেনশন নিস না। 26 ব্যাচের জন্য দিতেছি তো, ওটার সাথে আপনাদেরও কাজ হয়ে যাবে না। ওকে, ডান। মানে এখন যেমন ধরেন ডিটেলসে পড়তেছেন, হ্যাঁ, যেমন এখন জৈব যুগে আমরা 30টা ক্লাস করতেছি, বাট আমরা তো ইসে ভোট কি বলে, বোর্ড পরীক্ষার আগে তো জৈব যুগে 30টা ক্লাস সম্ভব না। তখন দেখা যেতে পারে সব মিলা 30টা ক্লাস হইতেছে। তো তখনের পড়ার স্টাইলটা আবার একটু আলাদা। হ্যাঁ, বোর্ড পরীক্ষার আগে আবার টার্গেট হলো 200 তে 200 পাইতে হবে। ওই ওই টার্গেটটা নিয়ে হলো তখন ওই খেলাটা হবে। ঠিক আছে, আশা করি বুঝছি। ওকে ওকে, বিগাস এটাই নিয়ম একদম। সেই তোরা যখন ফার্স্ট ইয়ারে সাইকেল 1-এ, তখন বলছিলাম কলেজের নিয়ম কি জানেন, যতই পড়বেন ততই ভুলবেন, যতই পড়বেন ততই ভুলবেন। এবার আসেন টাইপ 3, টেনশনের কোনো কারণ নাই, এটাই কলেজের নিয়ম। টাইপ 3, টাইপ 3-তে কি হবে, এ বি সি ডি, আইতেরি। এবার দেখেন কার্বনের এই সাইডে এ বি আর এই সাইডে সিডি, কারোর সাথে কারোটা মিলে না, কারোর সাথেই কারোটা কি হয় না স্যার, মিলে না। এই পাশে আছে এ বি আর এই পাশে আছে সিডি, তার মানে কোনোটাই মিলবে না। হ্যাঁ, কোনো জোড়াই মিলবে না, কেউ মিল না থাকলে, কেউ মিল না থাকলে। এই হলো আরেকটা টাইপ, কেউ মিল না থাকলে। তখন কি করব স্যার, তখন কি করব, যদি দুই পাশে মিলে তখন তো চিনতে সুবিধা, একইগুলো একই পাশে দিব, সেম সাইড সেম গ্রুপ সিস, সেম সেম গ্রুপ সেম অপোজিট সাইড কি ট্রান্স। আর যদি আমাদের এক জোড়া মিল থাকে তাইলেও চিনতে সুবিধা, হ্যাঁ, সেম গ্রুপ সেম সাইড সিস, সেম গ্রুপ অপোজিট সাইড ট্রান্স। বাট কেউ যদি না মিলে স্যার, এবার আমি বুঝবো কেমনে, কেউ না মিললে বুঝবো কেমনে, কেউ না মিললে কিভাবে বুঝবেন জানেন, কেউ না মিললে আণবিক ভর দিয়ে, আণবিক ভর দিয়ে হিসাব করতে হবে। কেউ যদি না মিলে তাহলে কি দিয়ে হিসাব করতে হবে, আণবিক ভর দিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ, ভর যাদের বেশি তারা একই পাশে হইলে, তারা একই পাশে সিস এবং বিপরীত পাশে ট্রান্স। ঠিক আছে, তাইলে কি করতে হবে, আণবিক ভর দিয়ে হিসাব করতে হবে। ভর যাদের বেশি তারা একই পাশে থাকলে সিস আর বিপরীত পাশে থাকলে কি ট্রান্স। যেমন স্যার একটু দেখি, দিলাম কার্বন কার্বন দ্বিবন্ধন, ধরেন এখানে আছে
আচ্ছা একবারে সিস্টেন্স লিখি। একটু তাকান এই ভদ্রলোকের নাম যদি এ দিই, এর নাম যদি বি দিই, এর নাম যদি সি দিই, আর এর নাম যদি ডি দিই, তাহলে কেউ কারোর সাথে মিলছে? দেখেন তো, কেউ কারোর সাথে মিলছে না। চারটা কেমন স্যার? চারটা চার রকম। তো যখন চারটা চার রকম হবে তখন আমরা কিভাবে বের করব? একটু তাকান, ক্লোরিনের আণবিক ভর কত? 35.5। ক্লোরিনের আণবিক ভর কত? 35.5। ফ্লোরিনের আণবিক ভর কত? 19। ফ্লোরিনের আণবিক ভর কত? 19। ব্রোমিনের আণবিক ভর কত? 80। ব্রোমিনের আণবিক ভর কত? 80। আর আয়োডিনের আণবিক ভর কত? 127। আয়োডিনের আণবিক ভর কত? 127। একটু খেয়াল করেন এই দুইজনের মধ্যে আণবিক ভর বেশি কার? ব্রোমিনের। আবার এই দুইজনের মধ্যে আণবিক ভর বেশি কার? আয়োডিনের। একটু তাকান, ভালো করে তাকান, এই দুইজনের মধ্যে বেশি কারের? এই দুইজনের মধ্যে বেশি কার? এর। তার মানে বেশি দুইটা আছে এক সাইডে আর কম দুইটা আছে আরেক সাইডে, তাই না? তার মানে এইটা হইলো আমার সিস। তার মানে এইটা কি? সিস। আর এবার দেখেন এটা কত? 35.5, 127, 80, 19। এবার দেখেন এই দুজনের মধ্যে বেশি কারের আর এই দুজনের মধ্যে বেশি কারের। তার মানে কি? এবার বেশি দুইটা কি হইছে? অপোজিট। কম দুইটা কি হইছে? অপোজিট। তার মানে এইটা কি হবে স্যার? এইটা হবে ট্রান্স। বলেন বুঝছেন কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এটাই নিয়ম, যতই পড়বি ততই ভুলবি, এটাই নিয়ম। সবকিছু মনে রাখা সম্ভব না স্যার, তুই আমি তো মেশিন না, তাই না? মানুষ তো ন্যাচারালি বাঁচতে হবে, এত প্যারা নেওয়া যাবে না জীবনে, ঠিক আছে? জীবনে তো প্যারা নেওয়া যাবে না। চেষ্টা করবেন, ভুলবেন, চেষ্টা করবেন, এমনি তার মধ্যে যতদূর মনে রাখা যায়, যে যত বেশি ডেডিকেশন দিবেন তত বেশি মনে রাখতে পারবেন, ঠিক আছে? জীবন তো আর দেওয়া যাবে না, তাই না? আর রিল্যাক্স চেষ্টা করতে হবে। আমাদের হয় কি, আমাদের হয় হলো পড়তেছি মনে থাকে না, ভুলে গেছি, বা পরীক্ষাটা খারাপ হয়েছে, বাস একদম শেষ। ওই ডিপ্রেশনের জায়গা, ওই ডিপ্রেশনে পড়ে কিন্তু আরো এক সপ্তাহ পরে লস হয়ে গেল। আমার আবার হয় কি, আমি তোরা কিছু গরম কথা কইলাম একদম মোটিভেশনাল, তো শরীরে আগুন ধরে গেল গা, একদম কালকে থেকে ভাঙ্গা চুরা ফালামো। এই মনে কর 2-3 ঘন্টা শরীর গরম থাকে, এরপরে মোবাইল ধরলি, নাহলে ওরটা কিছু মাথায় এলো, ওই আবার সে যে লাউ সে কদু, ভাই 2-3 দিন খিচ্চা পড়লি, ধুমায়া পড়লি, এরপর আবার 3 দিনের দিন যায়, যে আগের রুটিন সে আগের রুটিনে চলে গেলি। এমন হবে না, সিস্টেমিক ওয়েতে পড়তে হবে, কন্টিনিউসলি পড়তে হবে। প্রতি টানা 3-4 দিন 16 ঘন্টা পড়লাম, পরে যে আবার 1 ঘন্টা পড়লাম না, এর থেকে বেটার প্রতিদিন 5 ঘন্টা পড়া, ঠিক আছে? আশা করি বুঝছেন। পাশের বাসার আন্টির কথা মাথায় নেওয়া যাবে না জীবনে। আমি কেমন কেউই না, মহৎ কিছু না, কিচ্ছু না, কিন্তু জাস্ট একটা জিনিস, আমি কে কি কইলো আমি শুনি না, ঠিক আছে? এটা একটু এমনি চলবে। জীবনে হয় কি, এই কে কি বলবে, এই সমাজ কি বলবে, পাশের বাসার আন্টি কি বলবে, আত্মীয়রা কি বলবে, হ্যাঁ, এই বলা দিয়ে আসলে জীবনে কিছুই হয় না। যে যার বলার কাম বলুক, আপনার কাজ আপনি করতে হবে, আপনার মতো জীবনকে সুন্দর মতো আপনার গোছাইতে হবে। সবাই শুধু বলতেই পারবে, কইরা কেউ দিবে না। সবাই ভালো ভালো কথা বলতে পারবে, জ্ঞান দিতে পারবে, কিন্তু কামের সময় কাউরে পাওয়া যাবে না। এইটাই নিয়ম। তার চেয়ে বড় বিষয়, নিজের জীবন যুদ্ধ নিজেরই জয় করতে হয়, কেউ কখনো হেল্প করে না। ওই সফল যখন আপনি হয়ে যাবেন না, আপনি যখন সফল হয়ে যাবেন, আপনি যখন আপনার ওই স্বপ্নে পৌঁছায় যাবেন, তখন আপনি যা বলবেন ওইটাই আপনার বাণী হয়ে যাবে। বিষয়টা আসলে এমনই, হ্যাঁ? আপনি যখন সফল না, আপনি ভালো কথা বলতেছেন, আসলেই যৌক্তিক কথা, শোনার লোক নাই, শুনলেও আপনার পাত্তা দেওয়ার লোক নাই। আর আপনি যখন সফল হয়ে যাবেন, এইটাই সিস্টেম। আমরা নিজেরাই আসলে সবচেয়ে বড় খারাপ, বা আমরা নিজেরাই আসলে সিস্টেম গুলা তৈরি করি, আমরাই সবচেয়ে বড় দায়ী এগুলোর জন্য। হ্যাঁ, ধরেন আপনি সফল,
এই যে ধরেন আপনি ধরেন এই 10 টাকার গেঞ্জি, এটা 10 টাকার গেঞ্জি পরবেন, আরে দেখ লোকটা কত সাদা মাঠটা, এর কাছ থেকে শিখতে হবে। আবার আপনি যখন 2 লাখ টাকার গেঞ্জি পরবেন, দেখবেন এটার একটা লাইফ কত স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে। তো আসলে হয়েছে কি বিষয়টা, যখন আপনি সফল হইবেন তখন আপনার সবকিছুই ভালো, আর সফল না হলে ভালো জিনিসও ভালো না, এটাই নিয়ম দুনিয়ার। তো এই কারণে এদের কথা শোনা যাবে না, নিজের মতো নিজের জীবন আগাইতে হবে। করার সময় যে তা আসে না, এটা বলে লাভ না, এটা সবাই আমরা জীবনে ফেস করি। প্যারা না নিয়ে পড়ালেখা করতে হবে, প্যারা না নিয়ে তো পড়ালেখা হয় না, পড়ালেখা মানেই প্যারা। যতদূর সম্ভব কম নিয়ে যতদূর সম্ভব ব্যালেন্সড হতে পড়তে হবে। ইয়েস, ডিসিপ্লিন মেইন, মোটিভেশন দিয়ে কিচ্ছু হবে না, মোটিভেশন আপনার নিজেরটা নিজের বানাইতে হবে। আর সবচেয়ে বড় কথা, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়লে হবে না স্যার। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়ে জীবনে ওই খালি রেজাল্ট হবে, কিন্তু কাজের কাজ করতে গেলে স্যার আরো কিছু জ্ঞান লাগবে। যেমন কিছু আত্ম উন্নয়নমূলক বই আছে, আপনাদের কি বলে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের অসাধারণ বই। হ্যাঁ, তারপরে আপনার কিছু দ্য মিরাকেল মর্নিং, তারপরে ইট দ্যাট ফ্রগ, তারপরে আরো কিছু বই আছে। যেমন আমি একটা সেদিন আনলাম, বইটা কই রাখছি আমার খেয়াল নাই, আমি সেদিন অর্ডার দিয়ে একটা আনছি, থাকলে দেখাইতাম, কোন পাশে জানি রাখলাম। আচ্ছা, দেখা মনে, মানে আমি এগুলা খুব কালেকশন করি বা পড়ালেখা করি, তো এই বইগুলা লাগবে, এগুলা পড়লে আপনি বুঝতে পারবেন জীবনটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, আচ্ছা, ওই ওই অনেক গল্প হইছে, এবার কাজের কাজে আসি। অনেক গল্প হইছে, কাজের কাজে আসি। তাহলে আমরা টোটাল দেখলাম জ্যামিতিক সমানতা কয় ধরনের, 2 ধরনের, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। সিস কি, সেম গ্রুপ সেম সাইড, আর ট্রান্স কি, সেম গ্রুপ অপোজিট সাইড। আরেকটা কথা কি, জ্যামিতিক সমানতা হওয়ার জন্য 2টা শর্ত মানতে হবে। একটা শর্ত হলো তাদেরকে মুক্ত আবর্তন হওয়া যাবে না, এরা দ্বিবন্ধন এবং সাইক্লিক যৌগের ক্ষেত্রে হয়। আর 2 নম্বর শর্ত হইলো একই কার্বনে কখনোই 2টা কি থাকতে পারবে না, একই কার্বনে কখনোই 2টা একই গ্রুপ থাকতে পারবে না। ঠিক আছে, এবং কয় টাইপের আসতে পারে, 3 টাইপের। কয় টাইপ আসতে পারে, 3 টাইপের, এটা একটু মনে রাখবেন। এবার এবার আমি আপনাদের একটা প্রশ্ন দিব, একটু আগে আপনারা একটা প্রশ্নের ফরম্যাটে একটু মাঝে মাঝে একটু প্রশ্ন প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি আসলে বোঝা যায় না প্রশ্ন কেমন হয়। আমি আপনাকে বললাম বিউটিনের কোন সমাণুগুলো, এই প্রশ্নটা আসছে, হ্যাঁ বোর্ড পরীক্ষা আসছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে। বিউটিনের কোন সমাণুগুলো জ্যামিতিক সমানতা দিবে, বিউটিনের কোন সমাণুগুলো জ্যামিতিক সমানতা দিবে। হ্যাঁ, দেখেন তো এটার অ্যান্সার কি হবে, একটু। মিরাকেল মর্নিং আমার কাছে আছে, জোস, তাই না? মিরাকেল মর্নিং, মোটিভেশন কি আসলে অ্যাকচুয়ালি এদের থেকে বোঝা যায়, তাই না? এদের থেকে আসলে বোঝা যায় মোটিভেশন জিনিস কি। আসল মোটিভেশন তো বোঝাই যায় তাদের থেকে। দেখেন এটা পারবেন কিনা, বর্তমান সিএসসি বেটার নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেটার? যারা বই পড়তে ভালোবাসে তারা কাব্যিক অ্যাপ ইউজ করতে পারে, যেখানে অডিও বুক পাওয়া যায় 30 টাকা। আচ্ছা, শুধু বিউটিন জ্যামিতিক সমানতা দেবে না। আচ্ছা, পিডিএফ লাগলে আমার কাছ থেকে নিস, আমার কাছে মনে আছে। আর পিডিএফ এর থেকে বইগুলো একটু কিনবি মাঝে মাঝে, হ্যাঁ, বা আমারে বলবি, হ্যাঁ, এই সব কিনতে আর কত টাকা লাগবে, মাঝে মাঝে জমাবি, বাড়তি খরচ না করে কিনবি। হাতে বই ধইরা পড়ার একটা মজা আলাদা, হ্যাঁ। যেমন এই যে আমি 2টা বই আনছি সেদিন, পদ্মজাও আনছি, পদ্মজা পড়া হয় নাই, খুব দেখলাম সেই নাকি বইটা এখনো পড়া হয় নাই, পদ্মজা আনছি। এই যে আমি 2টা বই আনছি, আবার আমার আগে আমার ছোট বোন পড়ালেখা করে, এই ইট দ্যাট ফ্রগটা আনলাম, আর একটা আনছি হলো অ্যাটমিক হ্যাবিট, এই 2টা আনছি, পড়া শুরু করতে পারি না এখনো, এই 2টা সেদিন আমি আনলাম, এই 2টা পড়া শুরু করবো। এরকম পড়বি, বই হাতে ধরে পড়লে মজা আলাদা, আচ্ছা, সিফাত বলছে শুধু বিউটিন জ্যামিতিক সমানতা দিবে না। চলেন আমরা সিফাতের কথা মতো এবার একটা আগাই, দেখি কি অবস্থা।
দেখেন বিউটিনের কি কি সমাণু হইতে পারে আগে সেটা দেখি। হ্যাঁ, বিউটিন মানে কি, কয়টা কার্বন থাকবে? 4টা কার্বন। তার মানে একটা হইতে পারে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হলো বিউটিন 1। আচ্ছা, আরেকটা কি হইতে পারে? দেখেন এই দ্বিবন্ধনের অবস্থান আমি একটু চেঞ্জ করে লিখতে পারি না? অবশ্যই পারি। অবস্থান সমানতা, হ্যাঁ, এটা কি অবস্থান সমানতা দিবে না? অবশ্যই দিবে। অবস্থান সমানতা পড়ছিলাম, কার্যকরীমূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শাখা বা প্রতিস্থাপক কি করে? জায়গা চেঞ্জ করে। এবং কোন কার্যকরীমূলক? একযোজী কার্যকরীমূলক। ভাইঙ্গা ভাইঙ্গা পড়াইছিলাম, কি যে পড়াইতেছি বুঝবেন বুঝবেন বুঝবেন। এটা কি? বিউটিন 2। তাহলে এইটা একটা সমাণু বিউটিনের, এইটা আরেকটা সমাণু। এই দুইজন কি? অবস্থান সমাণু। আরেকটা কি করা যেতে পারে দেখেন তো? শাখাও বানাইতে পারে, শিকল সমানুতা সম্ভব। কোনা থেকে একজনের কান ধরে টাইনা ভিতরে ঢুকাই দেন, যে কোনো এক পাশ থেকে। হ্যাঁ, যে কোনো এক পাশ থেকে কান ধরে টাইনা কি করবেন? ভিতরে ঢুকাই দিবেন। দিলে কি দাঁড়াবে? এরকম হবে না? এই যে এরে এই ভদ্রলোকটা কান ধরে টাইনা এখানে ঢুকাইলেন, হাইড্রোজেন একটা কমে যাবে, এখানে CH একটা বেড়ে যাবে, হাইড্রোজেন একটা বেড়ে যাবে, তাই না? জি। তাহলে দেখেন বিউটিনের অবস্থান সমানতা সম্ভব, শিকল সমানতা সম্ভব। মোটামুটি এই 3টা সমানতা দাঁড়াইছে। আর কিছু করা যায়? আর কিছু করা যায়? দেখেন তো। না, এই 3টা সমানুই সম্ভব। গাঠনিক সমানতা এই 3টাই সম্ভব, তাই না? দেখেন তো আর কিছু করা যায় না? এগুলা কি ইংরেজিতে লেখা? এগুলার বাংলা ভার্সন পাওয়া যায়, এই অনলাইনে বাংলা ভার্সন PDF পাওয়া যায়। ওইখানে আপনি লিখলেই পাবেন। হ্যাঁ, বাংলা ভার্সন লিখলেই পাবেন। কিন্তু বাংলায় ইংলিশ বইগুলো একটু পড়ার প্র্যাকটিস করতে হবে। এই কলেজও শেষ, ভার্সিটিতে উঠবেন ইংলিশে পড়া, সম্পূর্ণ পড়া ইংলিশে। এই কারণে এখন থেকে প্র্যাকটিসটা থাকুক। হ্যাঁ, ইংলিশ বই পড়ার অভ্যাস করতে হবে, ইংলিশ বই পড়ার অভ্যাস করতে হবে। আরেকটা বিষয় কি, বাংলা এই ইংলিশ বইগুলো যে বাংলা ভার্সন, এগুলো একটু মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব লাগে। কেন? ওই বিষয়টা কি, তামিল মুভির বাংলা ডাব দেখেন না, ইউটিউবে আছে বা বিভিন্ন জায়গায় আসে। তো ওই তামিল মুভিটাই বা হিন্দি মুভিটাই, হিন্দি ডাব মুভিটাই যেই সুন্দর প্রোনাউন্সিয়েশন বা যেই সুন্দর ভাবে লাগে, ওই সেম মুভিটাই জাস্ট খালি বাংলা ডাব করছে, আপনি দেখেন ওই ফিল বা ওই ওই রুচি থাকে না। কিছু কিছু মুভি আমি এরকম দেখছি, মাঝে মাঝে সামনে আসে। তো তো এই জিনিসটা হচ্ছে এমন। তো এই তামিল মুভিরে বাংলা ডাব করলে যে কোয়ালিটি দাঁড়ায়, মুভি সেম কিন্তু কোয়ালিটিটা কেমন বা অর্থমর্থ কেমন হয়ে যায় না? তো বিষয়টা অমন যে আসল ফিলটা বা আসল কি মিনিং বোঝাতে চাইছে, মাঝে মাঝে একটু ঝামেলা হয়। চেষ্টা করবেন ইংলিশটাই পড়ার, বুঝে বুঝে পড়ার। কোন লাইনে গেলে ভালো হবে? এটা নিজেরা প্রশ্ন করতে হবে স্যার, এটা কেউ কারো বলে দিতে পারবে না। এটা এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক জায়গায় শাইন করে। কার মধ্যে কোন জায়গায় যোগ্যতা সেটা কেউ বলতে পারবে না। আমি যে ম্যাথে খারাপ বা ফিজিক্সে খারাপ এমনটা না। আমি একসময় ম্যাথ ফিজিক্স পড়াইতাম, একসময় ম্যাথ ফিজিক্স আমার সেই নাম ছিল। অফলাইনে আমার প্রচুর স্টুডেন্ট ছিল। আমি কি বললাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ICT 5টা সাবজেক্ট পড়াইতাম। কিন্তু আমি ফিল করছি, আমি দেখছি পড়তে পড়তে আমার কেমিস্ট্রি বায়োলজি রিলেটেড আমার মেধা ভালো কাজ করে, আমার ভাবতে ভালো লাগে, আমি রিলেট করতে পারি ভালো। কিন্তু ম্যাথ ফিজিক্স দেন আমি বহুত শার্প, আলহামদুলিল্লাহ, সবে আল্লাহ শুকরিয়া। তো আমি CSE নিয়ে তো কিছুদিন পড়ছি গ্রিন ইউনিভার্সিটিতে। তো আমি কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স বলেন বা বিভিন্ন জায়গায় ICTর যে মানে তোরা যা পড়ো সেগুলো কিচ্ছু না। ICTও ফিল করা সাবজেক্ট, পড়ার মতো একটা সাবজেক্ট, বুঝা বুঝা পড়তে পারে, এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। হ্যাঁ, লজিক ইউজ হয়। তো এই বিষয়গুলো আছে। তো এটা হলো আপনার ডিপেন্ড করবে আপনি কি লজিক, ম্যাথমেটিক্যাল টার্ম এগুলোর থেকে আপনি এক্সপার্ট কিনা, আপনি এগুলো খুব ভালো ক্যাচ করতে পারেন কিনা, তাহলে আপনি ওই সাইডে যাবেন। আর অথবা মানে এটা হলো যার যার ডিপেন্ড করে। হ্যাঁ, ইংলিশ নিয়ে অনার্স করছে এমন আছে অনেক শাইন করে ফেলছে। হ্যাঁ, তো সবাই CSE তে পড়ে, আমিও CSE তে পড়বো, বিষয়টা এমন করলে হবে না। সবাই ডাক্তার, আমি ডাক্তার হবো, এমন করলে হবে না। সবাই যদি সব কাজ করে তাহলে সমস্যা। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস একটা জীবজন্তু পর্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো কাজে রাস্তায় যদি রিক্সাওয়ালা না থাকে তাহলে বুঝবেন জীবনে কি প্যারা। হ্যাঁ, রাস্তায় যদি বাস না থাকে বুঝবেন কি প্যারা, সবজিওয়ালা না থাকলে বুঝবেন কি প্যারা। মাঝে মাঝে একসময় আমার মনে প্রশ্ন আসতো ছোটবেলায় যে সবকিছু তো আল্লাহ দিছে, যেন আমরা ইসলাম ধর্মের আছি, তো সবকিছুতে সৃষ্টিকর্তা দিছে, তো সৃষ্টিকর্তাকে উঁচু নিচু কেন করলো? সবাইরে সেম দিলে সবাইরই 500 কোটি টাকা আছে,
কি মজা হইতো না? না, সবার যদি 500 কোটি টাকা থাকতো তাহলে আজকে তুই আমার কাছে পড়তি না, আজকে আমি তোরা পড়াইতাম না, আজকে মানে কিছুই চলতো না জীবনে। তুই আমি তোরে পড়াইতে যাবো কেন? আরে আমার তো 500 কোটি টাকা আছে, তুই আমার কাছে পড়তে হবে। আরে পড়ালেখা করে স্যার কি হবে, আমার কাছে 500 কোটি টাকা আছে। রিক্সা লাগবে, আমার কাছে 500 কোটি টাকা আছে, আমি রিক্সা চালাবো কেন? কেউ কোনো কাজ করবে না, এমনি সব মারা যাবে, এমনি ধ্বংস হয়ে যাবে। এই কারণে সৃষ্টিকর্তা আসলে যা বুঝে আমাদের পক্ষে সম্ভব না, ব্যালেন্সের জন্য দরকার। এই কারণে ছোট থেকে বড় সবারই সম্মান করতে হবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ সমাজে। আচ্ছা, এবার আসেন এই তিনটার মধ্যে আজকে অনেক কথা হইতেছে, তবে হয়তো মাইট দিব আমি, আমরা হয়তো কথা কইতেছি আজকে বেশি, গল্প করা যাবে না এত, আজকে মনে বহুদিন পরে আমি ক্লাসে এত কথা কইতেছি। তো একটু তাকা, এই যে তিনটা সমানু এর মধ্যে একটু তাকা, ভালো করে তাকা, একদম বোঝা লাগবে, বোঝা লাগবে। প্রথমে আসি এই কার্বনটা, এই কার্বনে দ্বিবন্ধন আছে না? দ্বিবন্ধন আছে না? হিসাব হবে কোন কার্বনে? যেই কার্বনে দ্বিবন্ধন আছে। হিসাব হবে কোন কার্বনে? যেই কার্বনে দ্বিবন্ধন আছে। হ্যাঁ, বাকি কার্বন কি হিসাব হবে? হবে না। তাইলে আমার হিসাব হবে কাদের কাদের মধ্যে? হিসাব হবে যেই কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে। কারণ এইখানে দ্বিবন্ধন আছে কোন কোন কার্বনে? এই যে এই দুইটার মধ্যে। এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে কি আছে? C2H5, আর আরেক হাতে কি আছে? দুইটা হাইড্রোজেন। গেল গেল। এবার আসেন পরেরটা, পরেরটাই দ্বিবন্ধন আছে কোন দুইটা কার্বনে? এই দুইটা কার্বনে। তাহলে খেলা হবে এই দুইটা কার্বনের মধ্যে, এই দুইটা কার্বনের মধ্যে। একটু তাকান, একটু তাকান, এই হাতে আছে হাইড্রোজেন, এই হাতে আছে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3। এই পাশের কার্বনেও, এই কার্বনেও কি আছে? এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3। আচ্ছা, ডান। এবার আসেন পরেরটায়, একটু তাকান, এখানে দ্বিবন্ধন আছে কোন কার্বনে? এই দুইটা কার্বনে। তো এই দুইটা কার্বনের, এই প্রথম কার্বনের, এই কার্বনের এক হাতে কি আছে? এক হাতে আছে CH3 আর এক হাতে CH3। এই কার্বনের এক হাতে আছে CH3 আর এক হাতেও কি আছে? CH3। আর এই কার্বনের এই হাতে কি আছে? দুইটা হাইড্রোজেন আছে। কি আছে? দুইটা হাইড্রোজেন আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা লিখলাম। আচ্ছা, যেই যেই কার্বনে দ্বিবন্ধন আছে সেই সেই কার্বন লিখলাম। এই কার্বন দুইটার মধ্যে এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে CH3, CH2 মানে কি C2H5, আর এই কার্বনে দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে। পরেরটাও সেম ভাবে লিখলাম, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3 লিখলাম। পরেরটাও লিখলাম যে এই কার্বনে দুই হাতে দুইটা CH3 আছে, আর এই পাশে দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে। এবার দেখেন এই যে বিউটিনের তিনটা সমাণু, এই তিনটা সমাণুর ভিতর প্রথমটার ক্ষেত্রে একটু তাকান, প্রথমটার ক্ষেত্রে একটু তাকান, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ওকে রাইট। দ্বিতীয় কথা কি ছিল? দ্বিতীয় কথা ছিল কার্বনে, একই কার্বনে দুইটা একই গ্রুপ থাকতে পারবে না। একটু তাকান, এখানে এই ভদ্রলোকের কাছে, এই কার্বনের কাছে দুইটাকে একই গ্রুপ আছে না? ইয়েস, তার মানে এর জ্যামিতিক সমানতা সম্ভব না, এর জ্যামিতিক সমানতা সম্ভব না। তার মানে বিউটিন 1 এর কি সম্ভব না? বিউটিন 1 এর জ্যামিতিক সমানতা সম্ভব না। এবার আসেন পরেরটা কি লিখছে? সমানতা, অবস্থান সমানতা বিউটিন 2। একটু তাকান, বিউটিন 2 ভদ্রলোকের এই কার্বনে দ্বিবন্ধন আছে, ভেরি গুড। এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3। তার মানে একই কার্বনে দুইটা একই গ্রুপ আছে না। তার মানে এই ভদ্রলোকের জ্যামিতিক সমানতা সম্ভব, তার মানে এই ভদ্রলোকের জ্যামিতিক সমানতা সম্ভব। কার্বন 3 নম্বর আসেন, 3 নম্বর সমানুতে দেখেন একই কার্বনে দুইটা একই গ্রুপ চলে আসছে, একই কার্বনে দুইটা একই গ্রুপ, তার মানে আরো সম্ভব না। এবার দুইজনেরই দুই হাতে একই গ্রুপ, এটা ডাবল সম্ভব না, ভাগ। তার মানে আমার এটার নাম কি? এটার নাম হবে, কয় নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে 1 ক্লোরোপ্রোপিন। এই 1 ক্লোরোপ্রোপিনও কি সম্ভব না? জ্যামিতিক সমানতা সম্ভব না। তার মানে তখন আপনার কি হবে? বিউটিনের তিনটা সমাণু, বিউটিন 1, বিউটিন 2, 1 মিথাইল কি? 1 মিথাইল প্রোপিন, তাই না? জি, এই তিনটা সমাণুর মধ্যে বিউটিন 1 এবং বিউটিন 3 কিন্তু জ্যামিতিক সমানতা সম্ভব না। শুধুমাত্র সম্ভব কোন সমাণুতে? বিউটিন 2 তে। দেখেন বুঝছেন কিনা? সব আরাফাত সেদির দোষ। ইয়েস, আরাফাতে ধর।
পাতা লাগা, হ্যাঁ পাতা লাগা। আচ্ছা, তানভীর হাসান সিফাত, রিল্যাক্স, এটা নিজেরা নিজে ভাববেন, আপনি নিজেরা নিজে স্টাডি করতে হবে। নো দাই সেলফ। ঢাকা কলেজের কেউ আছেন কিনা জানি না, ঢাকা কলেজে কেটে লেখা নো দাই সেলফ, অত্যন্ত অত্যন্ত একটা মর্মার্থ সূচক কথা, অত্যন্ত অনুধাবনমূলক একটা কথা। হ্যাঁ, নিজেকে আগে জানতে হবে, নিজেকে জানতে হবে, এটা কেউ বলে দিতে পারবে না। এটা আস্তে আস্তে, এখন বললে আপনি বুঝবেন না, আরেকটু আগান, টেস্ট পরীক্ষা দেন, আরেকটু আগান, নিজের আরেকটু ম্যাচিউর করেন, তখন দেখবেন আবার, তখন আমি আবার আপনাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আগে নিজের একটু দেখেন, যাচাই করেন। ওকে, বলেন সবাই বুঝছেন? সবাই বুঝছেন? ডান, ডান। এবার আসেন লাস্ট একটা কথা, জ্যামিতিক সমানতার এই সিস আর ট্রান্সের মধ্যে কিছু পার্থক্য এমসিকিউর জন্য লাগবে। একদম বেসিক কথাবার্তা, আমি দু একটা জাস্ট বেসিক কথাবার্তা বলি। সিস মানে কি? সেম গ্রুপ সেম সাইড। আর ট্রান্স মানে কি? ট্রান্স মানে হইল সেম গ্রুপ কি অপোজিট সাইড, সেম গ্রুপ কি অপোজিট সাইড। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, তাই না, হাইড্রোজেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে ফ্লোরিন তো নাই না, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন এভাবে যায়, তাই না? জি, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা ক্রম। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন, এই ক্লোরিন এবং কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? ক্লোরিন এবং কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলো কার্বনের। তার মানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, অধ্যায় 3-এ পড়াইছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়াইছি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি ইলেকট্রনকে সে নিজের দিকে টানে, ইলেকট্রন মেঘকে নিজের দিকে টানে, তাই না? জি। আবার সেম ভাবে এই ক্লোরিনটা কি করবে? ইলেকট্রনকে নিজের দিকে টানবে। জি। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই সামান্য, এই কারণে ওটা প্যারা নাই। এই ক্লোরিন এবং কার্বনের মধ্যে কি হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। কার্বন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা বেশি হলো ক্লোরিনের। ক্লোরিন ইলেকট্রনকে কি করবে? নিজের দিকে টানবে। হ্যাঁ, তার মানে পোলারিটি সৃষ্টি হবে। হ্যাঁ, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি আমরা জানি। তো খেয়াল করেন, এই কার্বনটার ক্ষেত্রে এই পাশটাই ক্লোরিন এর দিকে টানতেছে নিজের দিকে, আবার এই পাশে এর দিকে টানতেছে। আলটিমেটলি পোলারিটি কি হবে? মোট পোলারিটি কি হবে? মোট পোলারিটি কি জিরোর কাছাকাছি হবে না? এই পাশে যেই দিকে টানতেছে ক্লোরিন, এ আবার উল্টা দিকে টানতেছে, তাহলে মোট পোলারিটি কি হবে? মোট পোলারিটি কিন্তু শূন্য হবে। মোট পোলারিটি কিন্তু শূন্য হবে। যেমন এই দিকটায় কি হবে দেখেন, এই দিকটায় এই ক্লোরিনও টানতেছে, এই ক্লোরিনও টানতেছে। খেয়াল করছেন? এই দিকটায় কি হবে? এই দিকটায় কিন্তু দুইটা ক্লোরিন টানতেছে তার দিকে, এখানে বিপরীত দিকে টানতেছিল, এই কারণে মোট পোলারিটি কি দিচ্ছে? জিরো। বাট এইখানে কিন্তু মোট পোলারিটি কি জিরো হবে? এখানে কিন্তু মোট পোলারিটি জিরো হবে না, এখানে মোট পোলারিটি নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, আর যদি পোলারিটি জিরো কাছাকাছি না হয়, তার মানে কি এর পোলারিটি আছে, তার মানে সিস এবং ট্রান্সের মধ্যে সিসের পোলারিটি বেশি। পোলারিটি বেশি মানে মনে রাখবেন স্ফুটনাঙ্ক বেশি এদের। হ্যাঁ, সিসের কি বেশি? স্ফুটনাঙ্ক বেশি। এদের দ্রাব্যতাও বেশি। পোলারিটি বেশি হলে দ্রাব্যতা বেশি, পড়ছি, তার মানে দ্রাব্যতা বেশি। আবার কি? আবার পরিবাহিতাও বেশি। পরিবাহিতা কিসের বেশি? মনে থাকবে এগুলো এমসিকিউর জন্য। সিসের ক্ষেত্রে পোলারিটি বেশি, স্ফুটনাঙ্ক বেশি, দ্রাব্যতা বেশি, পরিবাহিতা বেশি। বলেন বুঝছেন কিনা? বলেন বুঝছেন কিনা? সি এর। আচ্ছা, আর একটু খেয়াল করেন ট্রান্সের ক্ষেত্রে কি হবে? ট্রান্সের ক্ষেত্রে পোলারিটি কি আছে? না, তার মানে পোলারিটি কম, এর পোলারিটি কম। পোলারিটি যদি কম হয়, তার মানে এর স্ফুটনাঙ্ক কি হবে? স্ফুটনাঙ্ক কম।
কিন্তু কিন্তু এদের কি বেশি, এদের অন্য তিনটা জিনিস বেশি, যেটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। প্রতিসাম্যতা, গলনাঙ্ক এবং স্থায়িত্ব। এটা একটু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখা লাগবে। ট্রান্সের ক্ষেত্রে প্রতিসাম্যতা বেশি। স্যার প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা তোমরা বায়োলজিতে পড়ছো, তোমাদের জুলজি বায়োলজি সেকেন্ড পেপার অধ্যায় 1-এ প্রতিসাম্যতা দেওয়া আছে। প্রতিসাম্যতা মানে কি? সমান ভাগে কি ভাগ করা, সমান যতগুলা খণ্ডে কি করা যায়, ভাগ করা যায়, তাই না? জি, যেমন মানুষ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রজাপতি কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, তোমরা পড়ছো না? পড়ছো। প্রতিসম মানে কি? প্রতিসম মানে ধরো আমাকে যদি তুমি এই বরাবর সমান দুই ভাগে ভাগ করো, এই ভাগে সমান দুই ভাগে ভাগ করো, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, দেখো দুই পাশেই সেম, দুই পাশেই সমান ভর। হ্যাঁ, একটু দেখেন এরা যদি আপনি পেট বরাবর কাটেন, হ্যাঁ, এটা যদি আপনি পেট বরাবর কাইটা দেন, এটা যদি আপনি পেট বরাবর কাটেন, তাহলে দেখেন, একটু দেখেন, উপরের পোর্শনে ক্লোরিন 35.5 আর 1, তার মানে 36.5 ভর। নিচের পোর্শনে দেখেন 35.5 আর 1 কত? 36.5। তার মানে এরা যদি আপনি মাঝ বরাবর কাটেন, তাহলে উপরের পোর্শনেরও যেই ভর, নিচের পোর্শনেরও একই ভর, দুই পাশেই সমান, তার মানে সমান দুই ভাগে ভাগ করা সম্ভব। তার মানে এর প্রতিসাম্যতা বেশি। এর প্রতিসাম্যতা বেশি মানে গলনাঙ্ক বেশি হবে, স্থায়িত্ব বেশি হবে। আর এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে যদি আপনি এর মাঝ বরাবর কাটেন, মাঝ বরাবর কাটলে একটা বিষয় কি লক্ষ্য করছেন? আপনি যদি এটা মাঝ বরাবর কাটেন তখন কি হয় জানেন? তখন এই দেখেন উপরের পাশে হলো 1 আর 1 2, নিচের পাশে 71, উপরের পাশে ভর 2, নিচে হলো 71, দুই পাশে কি সমান ভর? দুই পাশে কি সমান হয়েছে? সমান দুই ভাগ হয়েছে না, তার মানে এর কিন্তু প্রতিসাম্যতা নাই স্যার। হ্যাঁ, প্রতিসাম্যতা কম, আশা করি বুঝছি। হ্যাঁ, এক কথা মনে রাখবেন, এই তিনটা বাদে, এক কথায় মনে রাখবেন, এই তিনটা বাদে, এই তিনজন বাদে সিসে সব বেশি। ট্রান্সের ক্ষেত্রে এই তিনটা বেশি আর বাকি সব সিসে বেশি, এমসিকিউর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন সবাই বুঝছেন কিনা বলেন, সবাই একটু বলেন বুঝছেন কিনা। চাল্লু জাহিদ ইসলাম ক্লিয়ারে? বাকিরা বলেন, তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, তানভীর আহমেদ সিফাত, তানভীর হোসেন সিফাত ডান, এমডি রাকিব আহমেদ ডান, মাশাআল্লাহ। ওকে, এই ভন্ডরা, জ্যামিতিক সমানতা শেষ। এবার আসে কি? আলোক সমানতা। আমরা বলছিলাম একটু দেখেন, স্টেরিও সমানতা আবার কয় প্রকার? আমরা বলছিলাম স্টেরিও সমানতাকে আবার আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে, মনে আছে? স্টেরিও সমানতাকে 3 ভাগে ভাগ করছিলাম, জ্যামিতিক সমানতা, দেন কি এবার হলো আলোক সমানতা। আর বলছিলাম কনফরমেশনাল সমানতা তোমাদের সিলেবাসে নাই, বোর্ড পরীক্ষা আসবে না, এটা আমরা অ্যাডমিশন টেস্টে পড়বো। তাহলে এবার আমরা লাস্ট টপিক সমানতার আলোক সমানতাটা ঢুকতেছি। এবার আমরা লাস্ট টপিক কিসে ঢুকবো স্যার? এবার আমরা লাস্ট টপিক আলোক সমানতাতে ঢুকবো। আচ্ছা, আলোক সমানতার কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ কি আছে নাকি? একটু দেখি তো, দেখি একটা আছে কিনা, একটু দাঁড়ান দেখি প্র্যাকটিক্যালে কোনো আছে। ছুটি কখন? ছুটি দিয়ে দিব। আলোক সমানতা আবার হলো একসাথে। হ্যাঁ, আলোক সমানতা হলো একটা ফুল পোর্শন, এটা আবার বুঝতে হবে একসাথে। আজকে কি আলোক সমানতা ঢুকবো কিনা ভাবতেছি, দেখি আলোক সমানতাকে কোনো আছে কিনা একটু দেখি। অপটিক্যাল, এই সফটওয়্যারটা জোস, 15,000 টাকা নেয়। এই সফটওয়্যারটার মধ্যে বায়োলজি পড়াইতে হলে সবচেয়ে মজা এই সফটওয়্যারে।
এই সফটওয়্যারে বায়োলজি পড়াতে মারাত্মক মজা। বায়োলজি একটা কিছু যে কোনো একটা কিছু যে 3D দেখবে একদম পুরো ভিতর পর্যন্ত দেখাইতেছে, সেই এই মানে এই ইয়েটা আমাকে সেই লাগছে। 15,000 টাকা নিলেও জোস। অপটিক্যাল আইসোমারিজম টু বায়োলজি কিছু একটা এই জোস লাগছে আমার কাছে এই জিনিসটা। পরে মজা। 26 ব্যাচে তো ইয়েতে পড়ামো, তোদের ব্যাচে তো এই সুযোগটা পাই নাই। তোদের ব্যাচে তো 3D বা এত ইয়ে করে পড়াইতে পারি নাই। বাট এবার 26 ব্যাচে যারা আছে তাদের পড়ামো হলো মন মতো, তাদের মন মতো পড়ামো। ওদের জন্য আরো অনেক কিছু ইয়ে করছি। ও কি আরেকটু ইয়ে করে দেখবে 26 ব্যাচ গুলো, কি তোরা যেটা আমার কাছে মুখে মুখে আমার সাথে আন্তরিক ভাবে দেখে দেখে অভ্যস্ত কল্পনায়, ওরা দেখবো এবার একটু ভিউতেই, আর কিচ্ছু না। দেখি অপটিক্যাল আইসোমারিজমে কোনো আইডিয়া দেওয়া আছে কিনা। পস আর কসের কথা বলা আছে। আজা There are symmetrical and asymmetrical molecules. The mirror image isomers of a symmetrical molecule are দেখ, খালি দেখ। তাহলে আমি যখন বলবো আলোক সমতা বুঝতে সুবিধা হবে। দেখ, সাউন্ড কি কম? খালি দেখ, একটু চোখ দেখ। হ্যাঁ, আলোক সমতা তো পুরোটা 3D, তো একটু দেখা লাগবে। একটু দেখ। মানব হৃৎপিণ্ড 3D দেখান, হার্ট। আচ্ছা, দেখাইতেছি। এটা 15,000 টাকা করে বেচে। হ্যাঁ, 15,000 টাকা করে বেচে। একটু দেখ। ব্রোমো ফ্লোরো ক্লোরো কি কইলো? মিথেন। কাইরাল কার্বন, এগুলা এই ওয়ার্ড গুলো আসতেছে আমাদের। কাইরাল মলিকিউল দেখছস? এই জিনিসগুলো লাগবে আমাদের, এখনই আমরা এগুলো পড়বো। আপনি নিজে ভয়েস দেন ওটার সাথে। ভয়েস তো দিবই। এটা তো পুরোটা নিয়ে আলোচনা করছে, ভয়েস দিব না। আমি যখন পড়ামো এক একটা করে এটা দেখাবো, একটা করে এই করবো, বুঝামো। দেখছস কিভাবে করে? এই দেখ মিরর ইমেজ। হ্যাঁ, এই দেখ মিরর ইমেজ, পস কস আমরা পড়বো। হ্যাঁ, একটুকে প্রথমে এখানে কিন্তু উচ্চারণ করছে সিমেট্রিক অ্যাসিমেট্রিক, প্রতিসম্যতা। পস কস আমরা পড়বো একটু পরে। হ্যাঁ, তো এই একটা হলো কি সেন্ট্রাল সিমেট্রিক, আর একটা হলো প্লেন অফ সিমেট্রি, হলো সেন্টার অফ সিমেট্রি। হ্যাঁ, এই দেখ, এই যে ডিএল, এই ওয়ার্ড দুটো লাগবে। ডিএল, ডি কখন আর এল কখন? এটাও অ্যালানাইন, এটাও অ্যালানাইন। অ্যালানাইন কি আমরা পড়ছি? অ্যামাইনো অ্যাসিড। তো একটা ডি আর একটা এল, দুইজনই সেম। দেখ তাহলে ডি আর এল কেন হইলো? এই দেখ এখানে কিন্তু দেখাই দিতেছে, 3 জায়গা লাইটিং করতেছে। সিএনআর সূত্র আছে, দেখাবো। আলোক সমতা পুরা মজা পাবি। এটা সিআরএন রুলস দেয়া করে, ঠিক আছে? তো মোটামুটি তোরা যেটা বুঝলি এটা দেখাইলাম কেন, একটা ভিউ নিয়ে আসলাম তোদের মাথায়, যে আমরা এখন যে আলোক সমানতা পড়বো, আলোক সমানতা অপটিক্যাল ভিউ আমরা এখন পড়বো 3D বিষয় নিয়ে। আমরা 3D বিষয় নিয়ে পড়বো, তাই না? এটা হলো আমাদের মেন কথা ছিল। তো তোরা আমার একটু বল যে আজকে কি আলোক সমানতা ঢুকবো কি ঢুকবো না? এটা আলোক সমানতা থেকে আজকে ঢুকবো কি ঢুকবো না? এটা বল। আলোক সমানতা ঢুকবো? আলোক সমানতাতে কি ঢুকবো? একটু বল। তাড়াতাড়ি বল, ঢুকবো কিনা আজকে? রাকিব বলছে আজকে নাই। বাকিরা সবাই আজকে কি আলোক সমানতা ঢুকবো কিনা বল। সিফাত বলছে ঢোকেন। বাকিরা বলেন, সবাই বলেন।
না আবু দাউদ না স্যার, লং হলে আজকে না, এটা তো লং। আলোক সমতা বিশাল একটা পোর্শন, আর একটা পোর্শন সমতা 3টা ক্লাস লাগে, আমরা 3টা ক্লাস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে লাগবে। আলোক সমতা আজকে অবশ্য পুরোটা শেষ করতে পারবো না, বেসিক কথাবার্তা বলবো না। তোরা যারা হার্ট দেখতে চাইছিস একটু দেখ, তোরা যারা হার্ট দেখতে চাইছিস একটু দেখ। হ্যাঁ, এই দেখ, তোমার মনে বসত করে কয়জন এমন জানো না? এই দেখ, মনে কয়জন আছে? আছে কেউ? দেখা যায়? তো একটু তাকা, আমাদের হাত কই? এই দেখ, হাত কেমনে পাম্প করে দেখছোস? হাত পাম্প করে কেমনে দেখছোস? দেখ হাত কেমনে পাম্প করে বেটা। এটা হলো আমাদের ব্লাড ভেসেল। হ্যাঁ, এই দেখ হার্ট হলে যে পাম্প করতেছে, আর আমাদের ব্লাড ভেসেল গুলো সারা শরীরে এমনি ছড়ায় থাকে। আমাদের ব্লাড ভেসেল গুলো সারা শরীরে যে এমনি ছড়ায় থাকে, দেখছোস কেমনে? আর হার্ট ভদ্রলোক যে পাম্প করতেছে, দেখছোস কেমনে লাফাইতেছে? কেমনে লাফাইতেছে দেখছো? টুক 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 করতেছে, দেখছোস? এই দেখ কেমনে পাম্প করে, দেখছোস? অল টাইম, জন্ম থেকে যে শুরু হয়েছে পাম্প করতেই থাকবো। আজকে এমনি অনেক লোড নিছি সারাদিন স্যার, খবর হয়ে যাবে। আচ্ছা, আজকে আর কিছু করা মনে হয়, প্যারা নিস না। এবার ধর হার্টের যদি আমরা এই দেখ কিভাবে আমাদের হার্টের ব্লাড সার্কুলেশনটা হয়, একটু তাকা। হ্যাঁ, ওই যে উপরে আরোটা আছে, এই দেখ কিভাবে ঢোকে। এই দেখ রক্ত ঢুকতেছে। আমরা জানি আমাদের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ, তাই না? দেখ পুরা একদম পুরা প্র্যাকটিক্যালি ভাল্ব গুলা দেখছিস কেমনে দরজা খুলে? এই দেখ ভাল্ব গুলার কপাট খুলে কেমন, একটু তাকা ভালো করে দেখ। এই দেখ ভাল্ব গুলা দেখ, আমরা দেখছি ভাল্ব গুলা থেকে এরা একমুখী, তাই না? এই দেখ ভাল্ব গুলা থেকে কেমনে ঢুকে। এবার দেখ, এই যে ভাল্ব খুলবো, এই দেখ এই যে খুলতেছে, কিন্তু উল্টা দিকে আসার কোনো সিস্টেম আছে? নাই। হ্যাঁ, তারপর যাই কেমনে? দেখ যায় কোন পথে? এই যে এই পথ থেকে যে কই যাবে? ফুসফুস, ওখান থেকে আইসা আবার এই পথে এসে কি হবে? এরোটা দিয়ে সারা শরীরে ঘুরবে, তাই না? এই যে ঢুকতেছে 3টা রাস্তা থেকে, 3টা রাস্তা ঢুইকা এই যে এই রাস্তা দিয়ে কই চলে যাবে? ফুসফুস, লাংসে। লাংস থেকে আবার অক্সিজেনযুক্ত রক্ত এসে কই চলে আসবে? এই দেখেন, এই যে ছোট করলে যে দেখবেন উপর থেকে বেরোবে। এখন এই যে দেখেন উপর থেকে বেরোবে। হ্যাঁ, উপর থেকে পুরো সারা শরীরে ছড়ায় পড়বে। এই যে আসতেছে আসতেছে আসতেছে, আয় আয়, ওই দেখ এই যে এখান থেকে বিশুদ্ধ রক্ত ঢুকতেছে, ঢুইকা এই যে এই দেখ এই যে বেরিয়েছে উপর থেকে। দেখ দূষিত রক্ত ঢুকলো, ঢুইকা এখান থেকে কই আসবে? এই যে পুরা 3D এখান থেকে এনে আসলো, আইসান কই যাবে? এখান থেকে এই যে নীলটা আগে খেয়াল কর, এখান থেকে আবার এই যে এই রাস্তা দিয়ে কই যাবে? এদিক যাবে। দেখ এই যে এই রাস্তা দিয়ে কই গেল? এই যে গেল লাঞ্চে, গেল লাঞ্চে গেল। লাঞ্চ থেকে বিশুদ্ধ রক্ত কোন রাস্তা থেকে ঢুকবে? এই যে এখান থেকে ঢুকবে, এই যায় এখান থেকে ঢুকবে। আচ্ছা আচ্ছা, বেরাইলো, এই যে দেখে এই যে ঢুকতেছে, ঢুইকা এই যে প্রথমে এখানে ঢুকলো, এখান থেকে এনে আসলো, এই দেখে এই ভিতর থেকে ঢুকে দেখো উপর থেকে বেরিয়ে গেল। এমনি তোর পড়ামু না, পড়ামু তো নাম কয়া মিটাল বাল্বটার একদম নাম কয়া পড়ামু ডিটেলসে, জাস্ট দেখাইতেছি যে আমাদের এই সফটওয়্যারটা আমার কাছে কত। এই যে তোরা ইসিজি বিভিন্ন কিছু তোদের বইতে বিভিন্ন রোগ নিয়ে কথাবার্তা বলছে, তোরা তো যা সেটা পড়স, মুখস্থ করো, তাই না? তো এই জিনিসটা কেমনে করে, কিভাবে করে, একদম এই যে ইসিজি টিটি কিভাবে কি করে সব একদম পুরা ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? তো আমাকে বায়োলজি পড়া এইটা সবচেয়ে মজা, বায়োলজি পড়া সবচেয়ে মজা এই সফটওয়্যারটায়। The electrical conduction system of the heart is composed of modest. আফরিন, আগে বাবা মা, The sino-atrial আগে বাবা মা। ওয়ালাইকুম আসসালাম। আগে বাবা মা, সবার আগে বাবা মা। বাবা মার যত্ন নে, বাবার কাছে থাক। ইনশাল্লাহ আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সবাই আমরা দোয়া করবো আঙ্কেলের জন্য। এটা থেমে যায় কেন রাখি? মাইট দিব, মায়ের উল্টা কথা। তো আমরা সবাই আফরিনের বাবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, ক্লাস পরে করে নিস, ঠিক আছে? ওকে, ডান। এই তাইলে আমাদের নেক্সট ক্লাসে আলোক সমনতা শেষ হয়ে যাবে। একটু আমার সাথে আপনারা কথা বলবেন গ্রুপে যে পূজার ছুটিটা আসলে কি লাগবে বা কয়দিন দিব বা কি দিব। আর একটা বিষয় হলো আপনাদের আলোক সমানতার জন্য অ্যাটলিস্ট 2.5 ঘন্টা লাগবে। একটা লং টপিক, একটু ডিটেলসে চিত্র এঁকে ভালো মতো বুঝাইতে হবে, তো বুঝার বিষয় আছে। তো আলোক সমানতা শেষ করতে অ্যাটলিস্ট আমার 2.5 ঘন্টা লাগবে। তো আমরা কি তাহলে বুধবারে করব নাকি আমরা কবে করব? একটু আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, পূজার ছুটিটা কবে দিব না কি করবো একটু কথা বলবেন। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। The P wave occurs when the impulse arrives at the atria, that is,